প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে ফেস। প্রথমে আমরা এই চ্যাপ্টার থেকে জানতে চাই কি কি জিনিস পড়তে হবে বা পড়ানো হবে বা আলাপ করা হবে। প্রথমে আমরা পড়ব ফেসের এক্সটেনশন, দেন স্ট্রাকচার, blood supply, lymphatic drainage, nerve supply, then nerve supply of face on the developmental background, developmental source with developmental anomalies, muscles of facial expressions, and then eyelid. এই জায়গাগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে আলাপ করতে হবে। এই জায়গাগুলো আলাপ করলে আমরা ফেস সম্পর্কে একটা স্ট্রং বেস তৈরি করতে পারবো। সেই সাথে কিছু ক্লিনিক্যাল প্রশ্ন আসে, সেই ক্লিনিক্যাল প্রশ্নগুলো আমি আলাপ করব আমার এই লেকচারের মাধ্যমে। তো শুরু করা যাক আমাদের আজকের টপিক ফেস। প্রথমে আমি কিছু ল্যান্ডমার্ক দেখাবো, ফেসের উপরে কিছু ল্যান্ডমার্ক। তো দেখা যাক ল্যান্ডমার্ক গুলো কি কি। দিস এরিয়া ইজ কল্ড ফোরহেড। এই জায়গাটাকে ফোরহেড বলে। ফোরহেডের বাংলা আমরা জানি, ফোরহেডকে বলে কপাল বাংলায়। দিস ইজ দ্য ফোরহেড। ফোরহেডের এই যে দুটো এরিয়া, এই দুই পাশে দুটো উঁচু জায়গাকে বলা হয় ফ্রন্টাল ইমিনেন্স। আর এই যে দুই আইব্রোর মাঝখানে, ইন বিটুইন টু আইব্রো, দিস এরিয়া ইজ কল্ড গ্লাবেলা। গ্লাবেলা বলে, হেয়ারলেস এই রিজিয়নটাকে বলে গ্লাবেলা। সাধারণত যেখানে মেয়েরা টিপ দেয় কপালে, এই জায়গাটুকু হচ্ছে গ্লাবেলা। তাহলে আমরা এখান থেকে ফোরহেড জানলাম, গ্লাবেলা জানলাম এবং ফ্রন্টাল ইমিনেন্স, দুই পাশে দুটো উঁচু জায়গা, ফ্রন্টাল ইমিনেন্স চিনলাম। এবার আইব্রো তো আর আমরা চিনি, দিস ইজ দ্য আইব্রো। আইব্রোতে হেয়ার থাকে, কতগুলো হেয়ার থাকে, এই হচ্ছে আইব্রো। এখান থেকে আমার একটা স্টোরি মনে পড়ে। আমি যখন ক্লাস 2-তে পড়ি, সেই সময় আমি আমার বোনের সাথে একই ক্লাসে পড়তাম। তো বোনের মাধ্যমে শুনলাম যে মেয়েরা নাকি আইব্রোকে রিসাইজ করে। কিভাবে রিসাইজ করে? তখন শুনলাম যে ওরা শেভ করে, আইব্রোকে শেভ করে নাকি চিকন করে। তারপরে আমি বাসায় এসে আমার ফাদারের রেজারটা পেয়েছিলাম হাতের কাছে। সেটা দিয়ে নিজে চিন্তা করলাম, আমি দেখি তো আইব্রোকে রিসাইজ করে কেমন হয়। এই করতে গিয়ে আইব্রোটাকে এবড়ো থেবড়ো করে ফেললাম। তারপরে প্রচুর মার খেতে হয়েছিল ফাদারের কাছে। তো এটা হচ্ছে আমার আইব্রো রিলেটেড কিছু একটা মেমোরি। দেন আমরা দেখতে পাচ্ছি এই যে এটা আইলিড, এই যে উপরে থাকে চোখের উপরে, চোখের পাতা বলে আইলিড, একটা আপার আইলিড, লোয়ার আইলিড, এবং আইলিডের মাঝে আইল্যাশ থাকে। আইল্যাশ, এই হেয়ার গুলো থাকে, সেগুলোকে বলে আইল্যাশ। এবং এই আইল্যাশ গুলো আমরা জানি মেয়েরা আর্টিফিশিয়ালিও অ্যাটাচ করতে পারে মেকআপের সময়। দেন হচ্ছে দুই আইলিডের মাঝখানে যে গ্যাপটুকু দেখা যাচ্ছে, এই গ্যাপের নাম হচ্ছে পালপেব্রাল ফিশার অর রিমা পালপেব্রি। এই পালপেব্রাল ফিশারটা আমরা যখন ঘুমিয়ে পড়ি, পালপেব্রাল ফিশার বন্ধ হয়ে যায়। আমরা যখন তাকাই তখন এটা ওপেন হয়, এবং ওপেন হলেই ভিতর দিয়ে চোখটা দেখা যায়। তাইলে দুই আইলিডের মাঝখানে এই গ্যাপটাকে বলে পালপেব্রাল ফিশার। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পারি, দুটো আইলিড দুই প্রান্তে মিট করে। যেমন এই আইলিডের সাথে মিডিয়ালি মিট করলো এখানে, তার নাম মিডিয়াল অ্যাঙ্গেল অফ দি আই। মিডিয়াল অ্যাঙ্গেল অফ দি আই, অথবা এর নাম মিডিয়াল ক্যান্থাস। মিডিয়াল ক্যান্থাস। সিমিলারলি এই আইলিড আর ওই আইলিড ল্যাটারালিও মিট করে, এই যে ল্যাটারালি মিট করে। এই ল্যাটারালি যেখানে মিট করে তার নাম ল্যাটারাল অ্যাঙ্গেল অফ দি আই অর ল্যাটারাল ক্যান্থাস।
দেন আমরা পাই মেলার রিজিয়ন। মেলার রিজিয়ন কোনটা? সেটা হচ্ছে এই জায়গাটুকুকে বলে মেলার রিজিয়ন। মেলার রিজিয়ন, এখানে মেয়েরা ব্লাশিং ইউজ করে মেকআপের সময়। দিস ইজ দ্য মেলার রিজিয়ন। এবং এই ব্লাশিং ইউজ করলে জায়গাটুকু কিন্তু লালচে হয়ে যায়, মানে একটু রেডিশ একটা শেড ইউজ করে লালচে করার জন্য, ঠিক আছে? দেখতে তখন কিঞ্চিত আপেলের মতো লাগে। এবং অ্যাপেলের মাঝে যে অ্যাসিডটা থাকে তার নাম মেলিক অ্যাসিড। সো মেলিক অ্যাসিডের সাথে মেলার রিজিয়ন কিন্তু রিলেটেড এরা। দেন আমরা পাবো চিক। চিক মানে গাল, এই জায়গাটাকে বলে চিক। দিস ইজ দ্য চিক। এই যে আমাদের আঙ্কেলের চিক একের মাঝে টোল উপরে পড়তে দেখা যাচ্ছে। সো দিস ইজ দ্য চিক। এই যে হেয়ার ইজ দ্য চিক। ওকে, চিকের পরে আমরা পাবো এই জায়গাটা, দিস ইজ কল চিন। চিন, থুতনি বা চিন। চিনের আরেক নাম মেন্টাম। চিন বা মেন্টাম। মেন্টাম মানেও কিন্তু চিন। এন্ড দেন আমরা পাবো হচ্ছে এই জায়গাটাকে বলা হয় বেজ অফ দি ম্যান্ডিবল। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে বেজ অফ দি ম্যান্ডিবল। আর এই জায়গাটাকে বলে অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল, ঠিক আছে? দিস ইজ দ্য বেজ অফ দি ম্যান্ডিবল এন্ড দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল। এই জায়গাটুকুকে বলে ম্যান্ডিবলের অ্যাঙ্গেল, আর এটাকে বলে বেজ অফ দি ম্যান্ডিবল। নাও আমরা পাবো নোজ। নোজ এলাকাটা আমরা দেখে যাচ্ছি, দিস ইজ কল রুট অফ দি নোজ। এই যে ডিপ্রেস জায়গাটা, নোজ যেখান থেকে শুরু হয় গ্লাবেলার ঠিক নিচে যে ডিপ্রেসড এরিয়া, তার নাম হচ্ছে রুট অফ দি নোজ। আর একদম মাথায় এটা হচ্ছে টিপ অফ দি নোজ। এই যে দিস ইজ দ্য রুট অফ দি নোজ এন্ড দিস ইজ দ্য টিপ অফ দি নোজ বা অ্যাপেক্স অফ দি নোজ। রুট, টিপ। আর রুট থেকে টিপ পর্যন্ত যে জায়গাটা আছে, যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, তার নাম ডরসাম অর রিজ অফ দি নোজ। ডরসাম অফ দি নোজ অর রিজ অফ দি নোজ, এই পুরাটুকুকে বলে ডরসাম অফ দি নোজ বা রিজ অফ দি নোজ। এরপরে আমরা পাই হচ্ছে এই যে এই এরিয়া, এইটুকু ফুল এরিয়াকে বলে ব্রিজ অফ দি নোজ। এখানে একটা বোনস আছে যার নাম নেজাল বোন। এই নেজাল বোন রিজিয়নটাকে বলা হয় হচ্ছে ব্রিজ অফ দি নোজ বা নেজাল ব্রিজ। এরপরে আমরা পাই এই যে নাকে দুটো ওপেনিং আছে যা দিয়ে এয়ার পাস করে, এগুলোকে বলে নস্ট্রিল অর এন্টিরিয়র নেজাল অ্যাপারচার। নস্ট্রিল অর এন্টিরিয়র নেজাল অ্যাপারচার। তারপরে আমরা এই যে নাকের পাশে এই যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, এইটা, এই জায়গাটুকুকে বলে এলা অফ দি নোজ। এলা অফ দি নোজ। এই যে দিস ইজ দ্য এলা অফ দি নোজ। ওকে, দেন আমরা পাবো হচ্ছে আরেকটা জিনিস, তার নাম কলুমেলা। আমরা এই যে এই যে মাঝখানে একটা সেপ্টাম দেখতে পাচ্ছি যার নাম নেজাল সেপ্টাম। এই নেজাল সেপ্টামের লোয়ার পার্টটাকে, এই পার্টটাকে বলে কলুমেলা। নেজাল সেপ্টামের লোয়ার পার্টকে বলে কলুমেলা, যেটা স্কিন দিয়ে তৈরি, মুভেবল স্কিন দিয়ে তৈরি, তার নাম কলুমেলা। তাহলে আমরা অনেকগুলো ল্যান্ডমার্ক জেনে গেলাম। নাও লিপ রিলেটেড, ফেস মুখ রিলেটেড কিছু ল্যান্ডমার্ক জানবো আমরা। মাউথ রিলেটেড ল্যান্ডমার্ক কি কি আছে দেখি। এটা হচ্ছে আপার লিপ এন্ড দিস ইজ দ্য লোয়ার লিপ। দুই লিপের মাঝে আবারও আমরা একটা ওপেনিং দেখতে পাচ্ছি, যে ওপেনিং দিয়ে দাঁতটা দেখা যাচ্ছে। চাইলে ওপেনিংটা বন্ধ করে ফেলতে পারি, বন্ধ করে ফেললে আর দাঁত দেখা যাবে না। এই ওপেনিংকে বলা হয় ওরাল ফিশার বা রিমা অরিস। চোখে যেমন ছিল পালপেব্রাল ফিশার বা রিমা পালপেব্রি, এটার নাম হচ্ছে ওরাল ফিশার অর রিমা অরিস। ওকে, এবার আমরা দেখব দুই পাশে দুটো লিপ। আবার লিপের আরেক নাম কিন্তু লেবিয়া। লেবিয়া মানেও লিপ। ওকে, এই আপার লিপ লোয়ার লিপ দুই পাশে মিট করে, এই মিটিং পয়েন্টকে বলা হয় অ্যাঙ্গেল অফ দি মাউথ। আইলিড যেমন মিট করেছিল, ঠিক আছে, দুটো অ্যাঙ্গেল তৈরি হয়েছিল, মিডিয়াল অ্যাঙ্গেল, ল্যাটারাল অ্যাঙ্গেল। একটার নাম ছিল মিডিয়াল ক্যান্থাস, একটা ল্যাটারাল ক্যান্থাস। এই একই রকম ভাবে আপার লিপ লোয়ার লিপ দুই পাশে মিট করে একটা হবে অ্যাঙ্গেল অফ দি মাউথ, মানে একটা রাইট অ্যাঙ্গেল অফ দি মাউথ আর একটা লেফট অ্যাঙ্গেল অফ দি মাউথ, এই হবে।
দেন আমরা দেখবো লিপের বর্ডার কি কি আছে। আচ্ছা, লিপের উপরে এই যে ডিপ্রেস জায়গাটা তার নাম হচ্ছে ফিল্ট্রাম। লিপের উপরের এই ডিপ্রেস জায়গাকে বলে ফিল্ট্রাম। দেন লিপের দুইটা মার্জিন আছে, এই মার্জিনটাকে বলা হয় ব্ল্যাক মার্জিন। দিস ইজ দা ব্ল্যাক মার্জিন। আর আরেকটা মার্জিন থাকে ভিতর দিকে এইখানে, এই মার্জিনটাকে বলা হয় হচ্ছে রেড মার্জিন। তাহলে লিপে দুটো মার্জিন আছে, একটা হচ্ছে ব্ল্যাক মার্জিন আর একটা রেড মার্জিন। আর এই দুই মার্জিনের মাঝখানে যে এরিয়াটুকু, যে জায়গাতে লিপস্টিক দেয়, সেই জায়গাকে বলা হয় ভার্মিলিয়ন জোন। ভার্মিলিয়ন জোন, ভার্মিলিয়ন মানে সিঁদুর। এই জায়গাটুকু লালচে পিঙ্ক টাইপের, এই জন্য নাম দিয়েছে ভার্মিলিয়ন জোন। ওকে। আর হচ্ছে এই যে আপার লিপের যে ব্ল্যাক মার্জিন, এই মার্জিনের আমরা যদি শেপটা দেখি, এই শেপটা ধনুকের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কিউপিডস বো। কিউপিড হচ্ছে একজন রোমান মিথোলজিতে, গ্রিক মিথোলজিতে একজন দেবতার নাম। তার নাম হচ্ছে কিউপিড। ইনফ্যাক্ট এটা রোমান মিথোলজির দেবতার নাম কিউপিড। তো এবং গ্রিক মিথোলজিতে এই দেবতাকে বলা হয় হচ্ছে ইরস। ইরস বলে, ইরস বা কিউপিড হচ্ছে প্রেমের দেবতা, এবং সে হচ্ছে অ্যাফ্রোডিটি বা ভিনাসের ছেলে। তো ওই তার হাতে একটা ধনুক থাকতো, সেই ধনুকের তীর যার গায়ে লাগতো সে নাকি প্রেমে পড়তো। সেই তীরের মতো দেখতে, তীর তো না, ধনুকের মতো দেখতে আপার লিপের এই ব্ল্যাক মার্জিনটা, এই জন্য এটাকে বলে কিউপিডস বো। নাও আমরা চলে যাচ্ছি হচ্ছে ফেসের মূল আলোচনায়। ল্যান্ডমার্ক গুলো আলাপ করে নিলাম, এবার আমি মূল আলোচনায় যাচ্ছি। ফেসকে বলা, ফেসের অন্য নাম হচ্ছে কাউন্টেনেন্স। কাউন্টেনেন্স মুখাবয়ব। এবং ফেসকে বলা, ফেস হচ্ছে এন্টিরিয়র অ্যাসপেক্ট অফ দি হেড। হেডের সামনে থাকে ফেস, হেডের সামনে থাকে। কোন জায়গা থেকে? ফ্রম ফোরহেড টু চিন। আমরা ফোরহেড চিনে আসছি, চিনও চিনে আসলাম। তাইলে ফোরহেড এক্সটেন্ড থেকে চিন পর্যন্ত, এবং ফ্রম ওয়ান ইয়ার টু অ্যানাদার ইয়ার, ওয়ান ইয়ার টু অ্যানাদার ইয়ার, এই অংশটুকু হচ্ছে ফেস। তাহলে আমি চাইলে ফেসকে ডিমার্কেট করতে পারি। কোন জায়গাটুকু ফেস? ফেস হচ্ছে ফোরহেড থেকে চিন পর্যন্ত, দেন ওয়ান ইয়ার থেকে অ্যানাদার ইয়ার পর্যন্ত। তাহলে এই জায়গাটুকু হচ্ছে আমাদের ফেস। দিস ইজ দা ফেস রিজিয়ন। এই পার্টটাকে বলে ফেস। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই পর্যন্ত কিন্তু স্ক্যাল্প ছিল। আমরা স্ক্যাল্পের আলাপ যখন করেছিলাম, বলেছিলাম যে পিছনে সুপিরিয়র নিউকাল লাইন থেকে সামনে এই সুপ্রা অরবিটাল মার্জিন পর্যন্ত হচ্ছে স্ক্যাল্প। তাহলে এই পার্টটা ওই দিন আমরা বলেছিলাম স্ক্যাল্পের অংশ। আজকে এসে বলছি এই 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 ফোরহেড রিজিয়নটা ফেসের অংশ। তাহলে আসলে এই ফোরহেড পার্টটা কার অংশ? এটা আসলে ইট ইজ এ পার্ট অফ বোথ স্ক্যাল্প এন্ড ফেস। তাইলে ফোরহেড রিজিয়ন, ফোরহেড অংশটুকু কিন্তু স্ক্যাল্পেরও পার্ট, ফেসেরও পার্ট, এটা একটা কমন পার্ট। তাহলে আমরা বুঝে গেলাম যে ফেসের এক্সটেনশন হচ্ছে, বা ফেস কোন জায়গা থেকে কোন জায়গা, ফোরহেড থেকে চিন পর্যন্ত, আর ফ্রম ওয়ান ইয়ার থেকে অ্যানাদার ইয়ার পর্যন্ত হচ্ছে ফেস। এবং ফেসকে বলা হয় ইন্ডেক্স অফ দি মাইন্ড। ইন্ডেক্স অফ মাইন্ড। একজন মানুষের যদি ভিতরে ভিতরে সে খুশির থাকে, তার ফেসের মাঝে সেটা প্রকাশ পাবে। একজন মানুষ যদি ইন্টারনালি খুব স্যাড থাকে, তাহলে সে যদি সুপার অ্যাক্টর না হয়, সুপার অ্যাক্টররা মাস্কিং করতে পারে, মাস্ক করতে পারে, হাইড করে ফেলবে। সে ভিতরে যাই হোক, বাইরে সে হাসি হাসি দেখাবে। কিন্তু ওভারঅল পিপুলের জন্য কোন পার্সন স্যাড হলে সেটা তার ফেস দেখেই বোঝা যায়। এই জন্য বলা হয় চেহারাকে, মুখকে বলে মনের দর্পণ। ঠিক আছে, এরকম একটা কথা আছে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ দি মাইন্ড।
এই কথা বলা হয়। এবং ফেস প্রোভাইড আওয়ার আইডেন্টিটি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল হিউম্যান। ফেস হচ্ছে আইডেন্টিটির জন্য ইম্পর্টেন্ট। ফেস দিয়ে আমরা মানুষকে আইডেন্টিফাই করতে পারি সে কে। ঠিক আছে, আমরা একটা এক্সপেরিমেন্ট করে জিনিসটা দেখতে পারি। লেট আস স্টার্ট এন এক্সপেরিমেন্ট। দেখা যাক এই লোকটাকে কি চেনা যায়? যাচ্ছে না। এখন চেনা যায়? তাও চেনা যায় না। এখন চেনা যায়? তাও চেনা যাচ্ছে না। এখন চেনা যায়? ও মাই গড, তাও চেনা যায় না। তাহলে কে সে? ওকে, ইয়েস, এখন চেনা যাচ্ছে। এই লোকটার নাম হচ্ছে একজন ইন্ডিয়ান অ্যাক্টর রাজকুমার রাও। সুতরাং যতক্ষণ পর্যন্ত তার ফেসটুকু আসেনি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তাকে আইডেন্টিফাই করতে পারিনি। সুতরাং আমরা বলতে পারি যে ফেস দিয়ে মানুষকে আইডেন্টিফাই করা হয়। দেন ফেস হচ্ছে কমিউনিকেশনের একটা ইম্পর্টেন্ট মিডিয়া। ফেস, আমরা অনেক সময় মাস্ক পরে ক্লাস নিতে চাই করোনার সিজনে, কিন্তু এতে কিন্তু ইফেক্টিভ কমিউনিকেশন হয় না। অনেক স্টুডেন্ট কিন্তু মুখ ঢেকে ক্লাস করে, করুক অসুবিধা নাই, কিন্তু এক্সামের সময় মুখ ঢেকে ফেলে, তখন কিন্তু তার আমরা ইমপ্রেশন গুলো বুঝতে পারি না। সে সঠিক বলল না ভুল বলল নাকি কনফিউশন নিয়ে বলল, এগুলো বুঝতে পারি না। এই জন্য আমরা বলি যে অ্যাটলিস্ট এক্সামের সময় টিচারের সামনে একটু মুখের পর্দাটাকে সরানো যেতে পারে। ঠিক আছে, যারা হিজাব পরে আর কি। তো কথা হচ্ছে যে ফেস প্লেজ এন ইম্পর্টেন্ট রোল ইন কমিউনিকেশন। আমি যদি চাই দুইজন, আমি আর আমার এক বন্ধু কথা বলবো, দুইজনই মুখ উল্টা দিকে ঘুরিয়ে কোনোভাবেই কিন্তু আমরা কথা বলে কোনো মজা পাবো না, কোনো শান্তি পাবো না। কিন্তু ফেস টু ফেস যখন কথা বলবো তখন কিন্তু সে কথাগুলো ইফেক্টিভ হবে। এই জন্য ফেস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন দ্য কমিউনিকেশন। অ্যান্ড এই যে আমাদের ফেস, কারো ফেস লম্বা, কারো ফেস গোল, এইগুলো ডিপেন্ড করে মেইনলি অন দা আন্ডারলাইং বোন, শেপ অফ দি আন্ডারলাইং বোন, তার উপরেই ফেসের শেপ ডিপেন্ড করে। কারো যদি কোনো বোন বেশি প্রমিনেন্ট হয় তার ফেসের ওই জায়গাগুলো প্রমিনেন্ট হয়ে যাবে। নাও আমরা জানতে চাই এক্সটেনশন অফ দি ফেস, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ফেস। অলরেডি আমি একটা ধারণা দিয়েছি ফেসের ধারণা। সুপিরিয়রলি ফেস এক্সটেন্ড করে অ্যাডোলেসেন্ট পজিশন অফ দি হেয়ার লাইন থেকে। হেয়ার লাইন, দেখা যাক, হেয়ার লাইন মানে যেখান থেকে চুল শুরু হয়, ঠিক আছে, সেইটাকে বলে হেয়ার লাইন। যেমন এই যে এই ছেলেটা, তার এখান থেকে চুল শুরু হচ্ছে, তাইলে ফেস শুরু হবে এই হেয়ার লাইন থেকে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই আঙ্কেলের হেয়ার লাইন কিন্তু প্রায় নাই। ঠিক আছে, তার মানে কি তার এই মাথা পর্যন্ত কি তার ফেস হবে? নো। এই জন্য বলা হয় এই লোক যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ছিল সেই সময় তার যে হেয়ার লাইন ছিল সেখান থেকে শুরু হবে তার ফেস। সুতরাং ফেস কাউন্টিং এ আমরা হেয়ার লাইন ইউজ করব, কিন্তু সেটা হবে অ্যাডোলেসেন্ট পজিশন অফ দি হেয়ার লাইন থেকে নিচে হচ্ছে, নিচে কোন জায়গা পর্যন্ত? চিন অ্যান্ড বেস অফ দি ম্যান্ডিবল পর্যন্ত। ইনফিরিয়রলি হচ্ছে চিন, চিন অ্যান্ড বেস অফ দি ম্যান্ডিবল পর্যন্ত হচ্ছে ফেস। আর দুই পাশে ল্যাটারালি কি পাবো আমরা? ইয়ার পাবো। ল্যাটারালি ইয়ার, ইয়ারের এই অংশটাকে বলা হয় অরিকল। ল্যাটারালি হচ্ছে অরিকল পাবো, এই যে ইয়ারের এই পার্টটাকে বলে অরিকল। ঠিক আছে, সো ল্যাটারালি হবে অরিকল। সো দিস ইজ দ্য এক্সটেনশন অফ দি ফেস। নাও স্ট্রাকচার অফ দি ফেসটা আমরা জানতে চাই। ফেসের স্ট্রাকচার, ফেসে আমরা যে কোনো জায়গাতে যদি আমরা বাইরে থেকে ভিতরে যাই, যে কোনো আমাদের বডি যে কোনো এরিয়াতে, সবার বাইরে পাবো স্কিন, দেন সুপারফিশিয়াল ফাসা, দেন ডিপ ফাসা, এইভাবে সাজানো থাকে আমাদের বডি স্ট্রাকচার। সিমিলারলি ফেসেও তাই। ঠিক আছে, সবার বাইরে পাবো হচ্ছে স্কিন, তারপরে পাবো হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, এন্ড তারও নিচে পাবো ডিপ ফাসা। এই সিকোয়েন্স ধরে আমরা ডেসক্রাইব করে যাব। এট ফার্স্ট স্কিন, স্কিনে কিছু ফিচার দেখা যায়। এক নাম্বার হচ্ছে এই ফেসের স্কিন ইজ হাইলি ভাস্কুলার।
দ্য স্কিন অফ দ্য ফেস ইজ হাইলি ভাস্কুলার। আমরা বলেছিলাম স্কাল্পের স্কিনও কিন্তু হাইলি ভাস্কুলার ছিল। কেন ছিল? কারণ হেয়ার ফলিকল ছিল। সিমিলারলি ফেসের মাঝে, স্পেশালি ছেলেদের ফেসে প্রচুর দাড়ি গোঁফ থাকে। সেই দাড়ি গোঁফ তৈরি হয় হেয়ার ফলিকল থেকে। সেই হেয়ার ফলিকলকে নিউট্রিশন দেওয়ার জন্য প্রফিউজ ব্লাড সাপ্লাই দরকার। সুতরাং ফেস ইজ হাইলি ভাস্কুলার। এবং আমরা জানি হাই ভাস্কুলারিটি হলে একটা সুবিধা হচ্ছে যে এখানে কেটে গেলে হিলিং হয় তাড়াতাড়ি, আর প্রবলেম হচ্ছে ব্লিডিং হয় বেশি। সিমিলারলি ফেস যদি কখনো কেটে যায় তাহলে কিন্তু হিউজ ব্লিডিং হবে ভাস্কুলারিটি বেশি থাকার কারণে। আবার হিলিং তাড়াতাড়ি হবে সেটার কারণও ভাস্কুলারিটি। 2 নাম্বার, ফেসের মাঝে প্রচুর সোয়েট গ্ল্যান্ড এবং সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে। রিচ অ্যামাউন্ট অফ দ্য সোয়েট এন্ড সিবাসিয়াস গ্ল্যান্ড পাওয়া যায়। সোয়েট গ্ল্যান্ডের কাজ তো সোয়েটিং, সে বডির এক্সক্রিশনে হেল্প করে, ঠিক আছে, ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স মেইনটেইনে হেল্প করে, মেটাবলিক ওয়াশ প্রোডাক্ট এক্সক্রিশনে হেল্প করে। বাট ফেসে সিবাসিয়াস গ্ল্যান্ডও থাকে। যার সিবাম সিক্রেশন বেশি হবে তার ফেসটা তত বেশি তৈলাক্ত হবে, ঠিক আছে। এবং অতিরিক্ত তৈলাক্ত হলে কিন্তু বাজারে অনেক ধরনের ক্রিম আছে। আপনার স্কিন যদি তৈলাক্ত হয় তবে আপনার জন্য আছে অমুক ক্রিম তমুক ক্রিম, এরকম অ্যাড আমরা দেখি। সুতরাং সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে ফেসের মাঝে অনেক বেশি। আমি স্ক্যাল্প চ্যাপ্টারে বলেছিলাম যে এরিয়াতে সিবাসিয়াস গ্ল্যান্ড বেশি থাকবে সেই এরিয়াতে সিবাসিয়াস সিস্ট হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। ফেসের মাঝেও সিবাসিয়াস সিস্ট হয় বা হতে পারে। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এটা খুবই কমন। এর নাম হচ্ছে ব্রন বা একনি বা পিম্পল। ব্রন, একনি বা পিম্পল ইজ নাথিং বাট সিবাসিয়াস সিস্ট অফ দ্য ফেস। দেন আমরা জানি স্কিনের মাঝে এই স্কিনটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গা লেক্স বা লুজ থাকে ম্যাক্সিমাম জায়গা ফেসের স্কিনটা কিন্তু লুজ। এই লুজ হওয়ার কারণে দেখা যায় আমাদের বডিতে যখন ইডিমা হয় বা কারো যদি ইডিমা হয় তাহলে ফেসের মাঝে ফেস ফুলে যায়, মানে ইডিমা ফ্লুইড কিন্তু স্কিনের মাঝে চলে আসে। ইডিমা ফ্লুইড স্কিনের ডার্মিসে চলে আসে। সুতরাং ফেসের ম্যাক্সিমাম জায়গা লুজ হওয়ার কারণে ফেসে ইডিমা হয় এবং ফেশিয়াল ইডিমা বলে, এবং ইডিমা হওয়ার কারণে ফেস ফুলে যায়। এবং গ্রেটার পার্ট হচ্ছে লুজ, কিন্তু স্মলার পার্ট মানে কোনো জায়গা এখানে স্কিন কিন্তু আন্ডারলাইং বোন বা কার্টিলেজের সাথে টাইটলি অ্যাডহেরেন্ট থাকে। যেমন হচ্ছে আমাদের নোজের মাঝে, ইন দ্য নোজ স্কিন কিন্তু কার্টিলেজ এবং বোনের গায়ে লাগানো। আমাদের ইয়ারের মাঝে কার্টিলেজের সাথে স্কিন সরাসরি লাগানো, তার মানে এবং টাইটলি অ্যাডহেরেন্ট থাকে। তো এর প্রবলেম কি? প্রবলেম হচ্ছে এই জায়গাগুলোতে যদি কখনো ইনফেকশন হয় তাহলে সিভিয়ার পেইন হয়। এই টাইটলি অ্যাডহেরেন্ট থাকার কারণে ইনফেকশন হলে সিভিয়ার পেইন হবে। আমরা যদি এই অরিকলে কখনো পেইন হয়, দ্যাট ইজ এক্সটার্নাল ইয়ারে কখনো যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু সিভিয়ার পেইন হবে। নোজে যদি আমাদের কখনো ইনফেকশন হয় তাহলে কিন্তু সিভিয়ার পেইন হবে নোজের মাঝেও। তাহলে স্মলার পার্ট হচ্ছে অ্যাডহেরেন্ট টু দ্য আন্ডারলাইং বোন অর কার্টিলেজ। দেন স্কিনটা থিক এবং ইলাস্টিক। কেন স্কিন থিক এবং ইলাস্টিক? কারণ ফেসের মাঝে আছে অনেকগুলো মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন। এই মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন অরিজিন নেয় বোন থেকে, তারা থাকে সুপারফিশিয়াল ফাসাতে, বাট দে আর ইনসার্টেড ইনটু স্কিন। তার মানে স্কিনের মাঝে মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন এসে ইনসারশন দেয়। এই কারণে ফেসের স্কিন কিন্তু থিক এবং ইলাস্টিক হয়। এবং ফেসের স্কিনটা ডেভেলপ করে ফার্স্ট আর্চ থেকে, ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চের একটোডার্ম থেকে, একটোডার্ম অফ ফার্স্ট আর্চ। ফার্স্ট আর্চের নার্ভ হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। তার মানে দাঁড়াচ্ছে এই স্কিন অফ দি ফেস উইল বি সাপ্লাইড বাই ট্রাইজেমিনাল নার্ভ, ঠিক আছে। ফার্স্ট আর্চ থেকে যেহেতু ডেভেলপ করে সুতরাং ফার্স্ট আর্চের নার্ভ তো ট্রাইজেমিনাল নার্ভ, সো ফেসের স্কিন উইল বি সাপ্লাইড বাই ট্রাইজেমিনাল নার্ভ। নাও আমরা চলে আসলাম সুপারফিশিয়াল ফাসাতে। ফেসের মাঝেও সুপারফিশিয়াল ফাসা আছে এবং এই সুপারফিশিয়াল ফাসাতে আমরা কিছু কম্পোনেন্ট দেখতে পাবো, কিছু কন্টেন্ট দেখতে পাবো। কি কি কন্টেন্ট থাকে সুপারফিশিয়াল ফাসাতে?
এক নম্বরে থাকবে হচ্ছে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। একটু আগে আমি বলেছি যে এই মাসল গুলো অরিজিনে বোন থেকে থাকে সুপারফিশিয়াল ফাসাতে আর ইনসারশন দেয় স্কিনে। সুতরাং এরা এই মাসল গুলো হচ্ছে সুপারফিশিয়াল ফাসার কন্টেন্ট। আমরা যদি গরু ছাগলের ফেসের স্কিনটা রিমুভ করি তাহলে এই স্কিনের নিচে একটা ব্রড শিট অফ মাসল দেখব, বড় মাসলের একটা শিট দেখব, সাবকিউটিনিয়াস মাসলের শিট, যার নাম পেনিকুলাস কার্নোসাস। এই পেনিকুলাস কার্নোসাসকেই রিপ্রেজেন্ট করে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন ইন হিউম্যান। মানে মানুষের মাঝে যে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন আছে এই মাসল গুলো কার্নিভোরাস এনিমেল মানে গরু ছাগলের ক্ষেত্রে স্কিনের নিচে যে একটা ব্রড শিট অফ মাসল পাওয়া যায় যার নাম পেনিকুলাস কার্নোসাস তাকে রিপ্রেজেন্ট করে। 2 নম্বরে আমরা এই সুপারফিশিয়াল ভাষাতে পাবো নার্ভ এন্ড ব্লাড ভেসেল, নার্ভ পাবো, ভেসেল পাবো। 3 নম্বরে এই সুপারফিশিয়াল ভাষাতে পাবো ফ্যাট পাবো। এই ফ্যাটটার নাম হচ্ছে বাক্কাল প্যাড অফ ফ্যাট, বাক্কাল প্যাড অফ ফ্যাট, যার আরেক নাম পেনিকুলাস এডিপোসাস, পেনিকুলাস এডিপোসাস বা বাক্কাল প্যাড অফ ফ্যাট। এখন এই বাক্কাল প্যাড অফ ফ্যাট এই জিনিসটা কিন্তু অ্যাডাল্টের মাঝে খুব কমই আছে, যে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে বা ইনফ্যান্টদের ক্ষেত্রে বাক্কাল প্যাড অফ ফ্যাট অনেক বেশি থাকে, যে কারণে ইনফ্যান্টের চিক, চিক মানে গাল, ইনফ্যান্টের চিক কিন্তু গোল গাল হয়, ঠিক আছে, এটাকে বলে বাক্কাল প্যাড অফ ফ্যাট। এবং বাচ্চাদের ক্ষেত্রে চিলড্রেন বা ইনফ্যান্টের ক্ষেত্রে এই এই প্যাড অফ ফ্যাট থাকে বলেই তাদের গালের মাঝে একটা গুটলু গুটলু এপিয়ারেন্স তৈরি হয়, যাকে বলে চাবি চিকড এপিয়ারেন্স, চাবি চিকড এপিয়ারেন্স তৈরি হয়। এখন প্রশ্ন আসছে কেন বাচ্চাদের এই বাক্কাল প্যাড অফ ফ্যাট এত বেশি থাকে? তার পিছনে একটাই কারণ, বাচ্চা যখন মিল্ক সাক করে, মাদার ব্রেস্ট মিল্ক থেকে মিল্ক সাক করে, যদি এই প্যাড অফ ফ্যাট না থাকতো তখন কি হতো, নেগেটিভ প্রেসারের কারণে গালগুলো ইন্টারনালি ভিতর দিকে ঢুকে পড়তো। সুতরাং যদি বাক্কাল প্যাড অফ ফ্যাট বাচ্চাদের না থাকে তাহলে যখন বাচ্চা মিল্ক সাক করবে তখন গালগুলো কিন্তু ইন্টারনালি সে ঢুকে পড়বে। এই জন্য এই গালের স্টিফনেস দেওয়ার জন্য আলটিমেটলি বাক্কাল প্যাড অফ ফ্যাট থাকে। And this buccal pad of fat prevent collapse of the cheek, cheek collapse করতে prevent করে during sucking of the milk, milk sucking এর সময় collapse করতে prevent করে চিককে, চিকের collapse prevent করে। নাও চলে আসলাম ডিপ ফাসাতে। ডিপ ফাসা ফেসের মাঝে অ্যাকচুয়ালি ফেসের মাঝে কোনো ডিপ, যদিও আমি সিকোয়েন্স অনুযায়ী বলেছি যে ফেসের মাঝে থাকে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, তো সেই হিসেবে ডিপ ফাসা প্রসঙ্গ আসলো। বেসিক্যালি ফেসে ডিপ ফাসা থাকে না, ডিপ ফাসা ইজ অ্যাবসেন্ট, বাট দুটো জায়গাতে শুধু ফেসে ডিপ ফাসা থাকে। একটা জায়গা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের উপরে যার নাম প্যারোটিড ফাসা, আর আরেকটা হচ্ছে বাক্সিনেটর মাসলের উপরে, বাক্সিনেটর মাসল ফেসেই থাকে, সেই মাসলের উপরে আবার একটা ফাসা আছে তার নাম বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা। সুতরাং ফেসে এমনিতে ডিপ ফাসা অ্যাবসেন্ট, বাট দুটো জায়গাতে আছে, একটা হচ্ছে ওভার প্যারোটিড গ্ল্যান্ড যার নাম প্যারোটিড ফাসা, ওভার বাক্সিনেটর মাসল যার নাম হচ্ছে বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা। তো এই হচ্ছে আমাদের ফেসের স্ট্রাকচার আলাপ করলাম। নাও চলে গেলাম হচ্ছে ফেসের আর্টারিয়াল সাপ্লাইয়ের উপরে। ফেসকে আর্টারিয়াল সাপ্লাই দিবে হচ্ছে যে মেইন যে আর্টারি তার নাম ফেসিয়াল আর্টারি, ফেসিয়াল আর্টারি, এই আর্টারিটার নাম হচ্ছে ফেসিয়াল আর্টারি। হিয়ার এই দিস ওয়ান ইজ দ্য ফেসিয়াল আর্টারি। এর বাইরে ফেসকে সাপ্লাই দিবে যে আর্টারি তার নাম হচ্ছে, আমরা এখানে একটু আমি মার্কিং করে দেখাচ্ছি, দিস ইজ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এই আর্টারিটার নাম এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এই লেভেলে গিয়ে এক্সটার্নাল ক্যারোটিড দুটো ব্রাঞ্চ দিয়ে শেষ হয়ে যাবে। দিস ইজ দ্য ম্যাক্সিলারি আর্টারি, আর যে আর্টারিটা উপর দিকে উঠে যাচ্ছে তার নাম সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। দিস আর দ্য টু টার্মিনাল ব্রাঞ্চেস অফ দি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, টু টার্মিনাল ব্রাঞ্চ অফ দি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে।
এখন আমরা দেখতে পাচ্ছি এই এক্সটার্নাল ক্যারোটিড থেকে কিছু ব্রাঞ্চ তৈরি হচ্ছে। আমরা যেমন এটা হচ্ছে ফেসিয়াল আর্টারি, দিস ওয়ান ইজ দ্য ফেসিয়াল আর্টারি। তাছাড়া আরো আর্টারি আছে, সবগুলো এখানে যদিও দেখানো নাই। তারপরে যেমন এইটা হচ্ছে এই আর্টারিটা পিছন দিকে যায়, পিছনে দুটো ব্রাঞ্চ দেয়। এটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি, এটা হচ্ছে অক্সিপিটাল আর্টারি, দিস ওয়ান। এইটা পোস্টেরিয়র অরিকুলার আর এটা হচ্ছে অক্সিপিটাল, সরি, দিস ইজ দ্য পোস্টেরিয়র অরিকুলার আর্টারি, এই যে অরিকুলের পিছন দিয়ে যাচ্ছে, এন্ড দিস ইজ দ্য অক্সিপিটাল আর্টারি। ওকে, দেন আমরা, ঠিক আছে, আপাতত এগুলো আমার লাগবে। তো এই সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি হচ্ছে দিস ওয়ান, দিস ব্রাঞ্চ ইজ দ্য সুপারফিশিয়াল টেম্পোরাল ব্রাঞ্চ। এই আর্টারির একটা ব্রাঞ্চ দেখা যাচ্ছে আবার ফেসের দিকে মুভ করে আসলো, এই ব্রাঞ্চটার নাম হচ্ছে ট্রান্সভার্স ফেসিয়াল আর্টারি, ট্রান্সভার্স ফেসিয়াল আর্টারি। তাহলে আমরা কি বুঝলাম, যে ফেসকে আর্টারিয়াল সাপ্লাই দেয় মেইনলি দুটো আর্টারি, মেইন আর্টারি হচ্ছে ফেসিয়াল আর্টারি, তাছাড়া সাপ্লাই দিবে ট্রান্সভার্স ফেসিয়াল আর্টারি, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এছাড়া আরো কিছু আর্টারি সাপ্লাই দিবে যেগুলো নার্ভের সাথে সাথে থাকে, আর্টারিজ দ্যাট অ্যাকম্পানি কিউটেনিয়াস নার্ভস, এই হচ্ছে ফেসের আর্টারিয়াল সাপ্লাই। এখন আমরা যাচ্ছি ফেসিয়াল আর্টারি নিয়ে। ফেসিয়াল আর্টারি হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিডের একটা ব্রাঞ্চ। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির টোটাল 8টা ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চগুলো মনে রাখার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, FLOP, ফ্লপ MASS, ফ্লপ মাস। F দিয়ে ফেসিয়াল আর্টারি, লিঙ্গুয়াল আর্টারি, অক্সিপিটাল আর্টারি, পোস্টেরিয়র অরিকুলার আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি, অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, সুপিরিয়র থাইরয়েড আর্টারি। এই 8টা ব্রাঞ্চ হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। এই 8টার প্রথম এফটাই হচ্ছে ফেসিয়াল আর্টারি। তাহলে ফেসকে সাপ্লাই দিবে ফেসিয়াল আর্টারি, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এন্ড ইট ইজ এ টর্চুয়াস আর্টারি। টর্চুয়াস আর্টারি যেমন স্প্লিনিক আর্টারি টর্চুয়াস ছিল, যেমন ইউটেরাইন আর্টারি টর্চুয়াস ছিল, যেমন পেনিসের হেলিসিন আর্টারি টর্চুয়াস ছিল, একই রকম ভাবে ফেসিয়াল আর্টারি একটা টর্চুয়াস আর্টারি। কারণ আমরা আমাদের ম্যান্ডিবল কন্টিনিউয়াস মুভ করে কথা বলার সময়, খাওয়ার সময়, সুতরাং যদি এই আর্টারিটা টর্চুয়াস না হয় তাহলে কিন্তু ফেসিয়াল আর্টারি ছিঁড়ে যাবে, এই জন্যই ফেসিয়াল আর্টারিটা টর্চুয়াস হয়। এবং এই ফেসিয়াল আর্টারির আরেক নাম হচ্ছে অ্যানেস্থেটিস আর্টারি, ইট ইজ দ্য আর্টারি অফ দি অ্যানেস্থেসিওলজিস্ট, ইট ইজ দ্য আর্টারি অফ দি অ্যানেস্থেসিওলজিস্ট বা অ্যানেস্থেটিস আর্টারি বলে। ঠিক আছে, অ্যানেস্থেসিয়ার সময় যে অ্যানেস্থেটিস্ট থাকে সে পেশেন্টের মাথার কাছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেসপিরেশন কন্ট্রোল করে, আম্বু ব্যাগ প্রেস করতে থাকে, মাঝে মাঝে তার আবার ব্লাড প্রেসার দেখতে হয়, পালস দেখতে হয় পেশেন্টের ব্লিডিং হচ্ছে কিনা বোঝার জন্য, শকে যাচ্ছে কিনা সেটা বোঝার জন্য। সুতরাং নর্মালি যদিও আমরা রেডিয়াল পালস ইউজ করি কোনো পেশেন্টের পালস বোঝার জন্য, অপারেশনের সময় কনভেনিয়েন্ট হচ্ছে মাথার কাছে কোনো একটা আর্টারি যেটাতে এই পালসটা বোঝা যেতে পারে, এরকম আর্টারি হচ্ছে ফেসিয়াল আর্টারি। সো ফেসিয়াল আর্টারিকে অপারেশনের সময় অ্যানেস্থেসিয়ার লোকজন ইউজ করে টু ডিটেক্ট দ্য পালস, দ্যাটস ওয়াই ফেসিয়াল আর্টারি ইজ কল্ড অ্যানেস্থেটিস আর্টারি। এই ফেসিয়াল আর্টারি দুটো পার্ট আছে, কি কি পার্ট? একটা পার্ট দেখা যাচ্ছে এই যে ফেসে ঢোকার আগ পর্যন্ত, এই পার্টটার নাম হচ্ছে সার্ভাইকেল পার্ট, দেন আরেকটা পার্ট ফেসে ঢোকার পরে তার নাম ফেসিয়াল পার্ট। সুতরাং ফেসিয়াল আর্টারি দুটো পার্ট, একটা হচ্ছে সার্ভাইকেল পার্ট আর একটা ফেসিয়াল পার্ট। সার্ভাইকেল পার্টে আমরা কিছু ব্রাঞ্চ দেখতে পাবো, আমরা শুধু ব্রাঞ্চের নামগুলো এক দফা দেখে যাচ্ছি। সার্ভাইকেল পার্টের ব্রাঞ্চগুলো কি কি আছে? নাম্বার 1 ব্রাঞ্চ আমরা পাবো হচ্ছে সার্ভাইকেল পার্টে, সেটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি। 2 নাম্বার হচ্ছে টনসিলকে সাপ্লাই দেওয়ার জন্য টনসিলার আর্টারি, দেন গ্ল্যান্ডের জন্য গ্ল্যান্ডুলার আর্টারি, আর সাবমেন্টাল, এই যে মেন্টাম মানে চিন, এই আর্টারিটা হচ্ছে সাবমেন্টাল আর্টারি। সুতরাং আমরা
ফেসিয়াল আর্টারির সার্ভাইকেল পার্ট থেকে 4টা ব্রাঞ্চ দেখলাম, অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, টনসিলার আর্টারি, গ্ল্যান্ডুলার আর্টারি, সাবমেন্টাল আর্টারি। এই আর্টারি মাঝে প্রথম 2 আর্টারির নাম আমরা টনসিল বা পেলেটের ব্লাড সাপ্লাইতে পাবো। পেলেটের ব্লাড সাপ্লাইতে অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল আর্টারি আমরা তখন বলবো। টনসিলের আর্টারিয়াল সাপ্লাইতে আমরা টনসিলার আর্টারি পাই, তখন কিন্তু বলবো ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফেসিয়াল আর্টারি। এই জন্য এইটুকু একটু মনে রাখতে হবে। আর ফেসিয়াল পার্ট থেকে কি কি ব্রাঞ্চ আসে দেখা যাক। ফেসিয়াল পার্টের ব্রাঞ্চ কি কি? এই হচ্ছে আমাদের ফেসিয়াল পার্ট। ফেসিয়াল পার্টটা এই যাচ্ছে যাচ্ছে এইভাবে মূল আর্টারিটা চলে যাচ্ছে, এই যে মূল আর্টারিটা উপর দিকে উঠে যাচ্ছে গিয়ে সরি এই হচ্ছে মেইন আর্টারিটা যাচ্ছে এই বরাবর, এখানে গেল, দেন সে উপর দিকে উঠে এই লেভেলে গিয়ে শেষ হয়ে যাবে। দিস ইজ দ্য ফেসিয়াল আর্টারি। এই ফেসিয়াল আর্টারি ফেসিয়াল পার্টে কি কি ব্রাঞ্চ দেয়? একটা ব্রাঞ্চ দিচ্ছে এই লোয়ার লিপের দিকে, তার নাম হচ্ছে ইনফিরিয়র লেবিয়াল আর্টারি। ইনফিরিয়র লেবিয়াল আর্টারি, আর এটাও হতে পারে ইনফিরিয়র লেবিয়াল আর্টারি। ওকে, এইটাকে দিই, দিস ইজ দ্য ইনফিরিয়র লেবিয়াল আর্টারি। আর একটা ব্রাঞ্চ দিচ্ছে আপার লিপের দিকে, তার নাম সুপিরিয়র লেবিয়াল আর্টারি। তাহলে একটা গেলে ইনফিরিয়র লেবিয়াল আর্টারি, একটা সুপিরিয়র লেবিয়াল আর্টারি, ঠিক আছে, সুপিরিয়র লেবিয়াল আর্টারি। দেন একটা দেখলাম আমরা এই যে নোজের দিকে চলে গেল, ল্যাটারাল নেজাল আর্টারি। তাহলে আমরা ফেসিয়াল আর্টারির ফেসিয়াল পার্টে এন্টিরিয়র অ্যাসপেক্ট দিয়ে সামনে দিয়ে 3টা আর্টারি বের হতে দেখলাম। একটা হচ্ছে সুপিরিয়র লেবিয়াল আর্টারি, ইনফিরিয়র লেবিয়াল আর্টারি আর ল্যাটারাল নেজাল আর্টারি। আর পিছন দিক দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ বের হয়, সেই ব্রাঞ্চগুলোর কোনো নাম নাই, এরা হচ্ছে অনামিকা, নেমড এন্টিরিয়র ব্রাঞ্চ। নাম আছে যার, এরকম এন্টিরিয়র ব্রাঞ্চ হচ্ছে সুপিরিয়র লেবিয়াল আর্টারি, ইনফিরিয়র লেবিয়াল আর্টারি, ল্যাটারাল নেজাল আর্টারি। আর আছে কতগুলো আননেমড পোস্টেরিয়র ব্রাঞ্চ, এগুলো কোনো নাম নাই, অনেক অনেক ব্রাঞ্চ। এই হচ্ছে ফেসিয়াল আর্টারি ভেরিয়াস ব্রাঞ্চেস। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ফেসিয়াল আর্টারি, তার দিস ইজ দ্য ইনফিরিয়র লেবিয়াল ব্রাঞ্চ, দিস ইজ দ্য অ্যানাদার ইনফিরিয়র লেবিয়াল ব্রাঞ্চ, দুই পাশের দুটো। আবার এই পাশের সুপিরিয়র লেবিয়াল, ওই পাশের সুপিরিয়র লেবিয়াল, এরা কিন্তু মিড লাইনে অ্যানাস্টোমোসিস করে। এই এই রিজিয়নে কিন্তু দে অ্যানাস্টোমোস উইথ ইচ আদার, ঠিক আছে। এবং এই অ্যানাস্টোমোসিসটা হচ্ছে একটা ট্রু অ্যানাস্টোমোসিস বা অ্যাকচুয়াল অ্যানাস্টোমোসিস, যে কারণে আমরা বলতে পারি যেসব আর্টারি, যে আর্টারি গুলো এরকম অ্যাকচুয়াল অ্যানাস্টোমোসিস করে, দে আর নট এন্ড আর্টারি। সো ফেসিয়াল আর্টারি ইজ নট এন্ড আর্টারি। অ্যানাদার থিং, যদি কখনো লিপ কেটে যায়, লিপ কেটে গেলে কিন্তু যেহেতু এই লিপের মিড লাইনে দুটো আর্টারিরই অ্যানাস্টোমোসিস আছে, সুতরাং কখনো যদি কোনো কারণে ঠোঁট কেটে যায়, দুই আর্টারি থেকেই ব্লিডিং হয়। এটা হচ্ছে একটা অ্যাপ্লাইড অ্যানাটমি, যে কখনো ঠোঁট কেটে গেলে যেহেতু ঠোঁটের মাঝে দুই পাশে দুটো আর্টারির অ্যানাস্টোমোসিস আছে, এবং এই অ্যানাস্টোমোসিসটা এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস বা অ্যাকচুয়াল অ্যানাস্টোমোসিস, এই জন্য প্রফিউজ ব্লিডিং হবে যদি ঠোঁট কেটে যায়। এটা আমাদেরকে এখান থেকে আইডিয়া রাখতে হবে। সো আর্টেরিয়াল সাপ্লাই অফ দি ফেস কিন্তু আলাপ হয়ে গেল। এখন আমরা চলে আসলাম ভিনাস ড্রেনেজ অফ দি ফেসে। ফেসের ভিনাস ড্রেনেজ বলেছিলাম স্ক্যাল্পের সময় যে প্রায় সেম, স্ক্যাল্প আর ফেস একই রকম ভিনাস ড্রেনেজ। তো দেখা যাক, এই হচ্ছে সুপ্রা ট্রক্লিয়ার ভেইন আর এই হচ্ছে সুপ্রা অরবিটাল ভেইন। এই দুই ভেইন মিডিয়াল অ্যাঙ্গেল অফ দি আই এর মিডিয়াল অ্যাঙ্গেলে এসে তৈরি করে অ্যাঙ্গুলার ভেইন। সো দিস ইজ দ্য অ্যাঙ্গুলার ভেইন। এই অ্যাঙ্গুলার ভেইনটা যখনই ফেসে আর একটু ডিসেন্ড করবে, নাম হয়ে যাবে ফেসিয়াল ভেইন। সো সুপ্রা ট্রক্লিয়ার ভেইন, সুপ্রা অরবিটাল ভেইন মিলে তৈরি হলো প্রথমে অ্যাঙ্গুলার ভেইন। এই অ্যাঙ্গুলার ভেইন এবার ডিসেন্ড করলো অ্যাজ ফেসিয়াল ভেইন। এইভাবে ফেসিয়াল ভেইন নামে সে চলে যাচ্ছে। ওকে, এবার আমরা অন্য দিক থেকে দেখব। এটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, তার সাথে এসে মিট করে ম্যাক্সিলারি ভেইন।
এই দুটো মিট করলে তৈরি হয় রেট্রোম্যান্ডিবুলার ভেইন। সো দিস ইজ দ্য রেট্রোম্যান্ডিবুলার ভেইন। এই রেট্রোম্যান্ডিবুলার ভেইনের দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে এন্টেরিয়র ব্রাঞ্চ আর একটা হচ্ছে পোস্টেরিয়র ব্রাঞ্চ। এই এন্টেরিয়র ব্রাঞ্চটা ফেসিয়াল ভেইনের সাথে মিট করে তৈরি করে কমন ফেসিয়াল ভেইন। Anterior branch of the retromandibular vein and facial vein together forms the common facial vein, and this common facial vein drains into internal jugular vein. Here is the internal jugular vein. Now, posterior division of the retromandibular vein, it unite with the posterior auricular vein. Here is the posterior auricular vein. ঠিক আছে, এই posterior auricular vein and posterior division of retromandibular vein together unite and form external jugular vein. This external jugular vein ultimately drains into subclavian vein. Subclavian vein, এখানে একটা W প্যাটার্ন তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা W প্যাটার্ন তৈরি হতে। ঠিক আছে, একটা W এর মতো স্ট্রাকচার তৈরি হতে দেখলাম, এরকম স্ট্রাকচার। তো এই হচ্ছে ভেনাস ড্রেনেজ অফ দি হোয়াট আই ক্যান সে ভেনাস ড্রেনেজ অফ দি ফেস। ফেসের এইটাই ভেনাস ড্রেনেজ। আচ্ছা, এখন এই যে ফেসিয়াল ভেইনকে আমরা দেখি, সে ইন্ট্রাক্রেনিয়াল ভেইনের সাথে, স্পেশালি ক্যাভার্নাস সাইনাসের সাথে কিন্তু তার একটা কানেকশন আছে। এই ইন্ট্রাক্রেনিয়াল ফেসিয়াল ভেইনের কানেকশন দেখা যাচ্ছে থ্রু দ্য ডিপ ফেসিয়াল ভেইন and emissary vein and pterygoid venous plexus, এটাকে বলে pterygoid venous plexus। তাহলে আমরা বুঝলাম ফেসিয়াল ভেইন কমিউনিকেট করে ক্যাভার্নাস সাইনাসের সাথে থ্রু দ্য ডিপ ফেসিয়াল ভেইন, pterygoid venous plexus and emissary vein দিয়ে। সুতরাং যদি কখনো ফেসে ইনফেকশন হয়, সেটা কিন্তু ফেসিয়াল ভেইন দিয়ে ক্যাভার্নাস সাইনাসে চলে যেতে পারে, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস তৈরি করবে তখন। এইবার আমরা যাচ্ছি ফেসের লিম্ফেটিক ড্রেনেজের মাঝে। ফেসের লিম্ফেটিক ড্রেনেজ দিবে হচ্ছে তিনটা জায়গায়, ফেসের লিম্ফেটিক ড্রেনেজ যাবে, লিম্ফ ড্রেন করবে। একটা হচ্ছে সাবমেন্টাল লিম্ফ নোডে যাবে, সাবমেন্টাল লিম্ফ নোড, মেন্টাম মানে চিন, এই জায়গাটাকে চিন বলে। চিনের ঠিক নিচে আমরা কিছু লিম্ফ নোড পাই যার নাম সাবমেন্টাল লিম্ফ নোড। সো কিছু লিম্ফ চলে যাবে সাবমেন্টাল লিম্ফ নোডে, আবার কিছু লিম্ফ চলে যাবে সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে, দিস ইজ দ্য সাবমেন্ডিবুলার লিম্ফ নোড। আর কিছু লিম্ফ চলে যাবে প্রি অরিকুলার অর প্যারোটিড লিম্ফ নোডে, প্রি অরিকুলার অর প্যারোটিড লিম্ফ নোডে। তো হয়ে গেল আমাদের ফেসের লিম্ফেটিক ড্রেনেজ। আমরা রাউন্ড ফিগার দিয়েও কিন্তু এটা দেখাতে পারি। রাউন্ড ফিগার দিয়ে যদি ফেসের লিম্ফেটিক ড্রেনেজ দেখাই তাহলে এইভাবে হবে। আমি একটু দাগও দিয়ে নিচ্ছি হাফ বোঝানোর জন্য। ওকে, তো যেটা আমি বলছিলাম যে এইখানে মনে করি একটা আই বল আছে, আই, এইখানে একটা আই আছে, আর এখানে আছে ফেস। ওকে, সো সাম লিম্ফ চলে যাবে এইখানে, এই জায়গাতে সাবমেন্টাল লিম্ফ নোডে, কিছু লিম্ফ চলে যাবে সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে, আর কিছু লিম্ফ চলে যাবে প্রি অরিকুলার অর প্যারোটিড লিম্ফ নোডে। এইভাবে আমরা দেখাতে পারি ফেসের লিম্ফেটিক ড্রেনেজ। এবার আমরা চলে যাচ্ছি নার্ভ সাপ্লাই অফ দি ফেসে। ফেসের নার্ভ সাপ্লাই দরকার, ফেসে কি আছে, কার নার্ভ সাপ্লাই দরকার? এক নাম্বার, ফেসের মাঝে স্কিন আছে, স্কিনের জন্য লাগে সেন্সরি সাপ্লাই। দুই নাম্বার, ফেসের নিচে সুপারফিশিয়াল ফাসাতে থাকে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, তাদের জন্য দরকার হচ্ছে মোটর সাপ্লাই। সুতরাং ফেসে মোটর সাপ্লাই লাগবে, সেন্সরি সাপ্লাইও লাগবে। প্রথমে আমরা যাব মোটর সাপ্লাইতে। ফেসের মোটর সাপ্লাই পায় ফ্রম দ্য ফেসিয়াল নার্ভ। ফেসের মোটর সাপ্লাই মানে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, দে আর সাপ্লাইড বাই ফেসিয়াল নার্ভ থ্রু 5 টার্মিনাল ব্রাঞ্চেস। ফেসিয়াল নার্ভের 5টা টার্মিনাল ব্রাঞ্চ দিয়ে এই সাপ্লাইটা পাবে। কি কি ব্রাঞ্চ? প্রথমটা হচ্ছে টেম্পোরাল ব্রাঞ্চ,
zygomatic branch, buccal branch, marginal mandibular branch, and cervical branch. Temporal, zygomatic, buccal, marginal mandibular, and cervical branch. These are the 5 terminal branches of the facial nerve. মনে রাখার জন্য এর আগে আমি বলেছিলাম একটা ফর্মুলা, টাকা যাক ভালো মাল চাই। টাকা মানে টেম্পোরাল, যাক মানে জাইগোমেটিক, ভালো মানে বাক্কাল, মাল মানে ম্যান্ডিবুলার, মার্জিনাল ম্যান্ডিবুলার, আর চাই মানে সার্ভাইকেল। এই হচ্ছে মাসলস অফ দি ফেশিয়াল এক্সপ্রেশনের, ফেশিয়াল নার্ভের 5টা টার্মিনাল ব্রাঞ্চ যা দিয়ে মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন সাপ্লাই পায়। আর সেন্সরি সাপ্লাই পাবে ফেসের, আমরা জানি ফেসের স্কিন ডেভেলপ করে ফার্স্ট আর্চ থেকে, স্কিনের আন্ডার আমি এটা বলে আসছি, ectoderm of the first arch থেকে, and nerve of the first arch is the trigeminal nerve. So ফেসের স্কিন সাপ্লাই পাবে by the trigeminal nerve through its 3 division, 3টা ডিভিশন দিয়ে সাপ্লাই পাবে। তবে এখানে একটা এক্সেপশন আসবে, ওভার দ্য অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল, ঠিক আছে, স্কিন ওভার অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল, এইটুকু সাপ্লাই পায় বাই দ্য গ্রেট অরিকুলার নার্ভ, great auricular nerve which is a branch of the cervical plexus, ঠিক আছে। তাহলে যেটা আমরা বুঝলাম যে ফেসের স্কিনের ম্যাক্সিমাম সাপ্লাই পায় বাই দ্য ট্রাইজেমিনাল নার্ভ through its 3 division, but small area of the face over angle of the mandible, this area will be supplied by great auricular nerve which is a branch of the cervical plexus. এখন আমরা জানবো ডেভেলপমেন্টাল সোর্স অফ দি ফেস। ডেভেলপমেন্টাল সোর্স অফ দি ফেস, ফেস ডেভেলপ করে 5টা প্রসেসের মাধ্যমে, বাই 5 প্রসেস which appear around a depression. That depression is called stomodium. আমরা এখানে একটা ডিপ্রেশন দেখতে পাচ্ছি, সেই ডিপ্রেশনটার নাম হচ্ছে স্টোমোডিয়াম। এই স্টোমোডিয়াম ডিপ্রেশনের মাঝে একটা মেমব্রেন থাকে যার নাম বাক্যোফেরিঞ্জিয়াল মেমব্রেন, স্টোমোডিয়ামের ফ্লোর তৈরি করে। এবং এটাও আমরা জানি বাক্যোফেরিঞ্জিয়াল মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করে 4th উইক অফ ইন্ট্রাইউটেরাইন, 4th বাক্যোফেরিঞ্জিয়াল মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করে হচ্ছে 4th উইক অফ দ্য ইন্ট্রাইউটেরাইন লাইফে বাক্যোফেরিঞ্জিয়াল মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করে। তখনই আমাদের এই মাউথটা আলটিমেটলি কমিউনিকেট করে উইথ দ্য অরোফেরিংস। আচ্ছা, তো এই স্টোমোডিয়ামের অ্যারাউন্ডে কতগুলো প্রসেস অ্যাপিয়ার করে, কি কি প্রসেস? প্রথমে আছে ফ্রন্টোনেজাল প্রসেস, দিস ওয়ান ইজ দ্য ফ্রন্টোনেজাল প্রসেস। দুই পাশে দুটো ম্যাক্সিলারি প্রসেস, আর তার নিচে থাকে দুটো ম্যান্ডিবুলার প্রসেস। তাহলে টোটাল 5টা প্রসেস আসলো, ফ্রন্টোনেজাল প্রসেস, ম্যাক্সিলারি প্রসেস আর দুটো ম্যান্ডিবুলার প্রসেস, এই দিয়ে ফেস তৈরি হবে। ফ্রন্টোনেজাল প্রসেসের 2টা পার্ট, একটা হচ্ছে ফ্রন্টাল পার্ট, ঠিক আছে, ফ্রন্টাল পার্ট। তো আমি একটু মার্ক করে দিচ্ছি ফ্রন্টাল পার্ট কোনটা, ধরিয়া এইটুকুকে আলাদা করে দিলাম। এবার এই উপরের এইটুকু হচ্ছে ফ্রন্টাল পার্ট, দিস ইজ দ্য ফ্রন্টাল পার্ট। এই ফ্রন্টাল পার্ট দিয়ে ফোরহেড রিজিয়ন তৈরি হবে, ফোরহেডের স্কিন তৈরি হবে, ফোরহেড রিজিয়ন তৈরি হবে ফ্রন্টাল পার্ট দিয়ে। আরেকটা পার্ট হচ্ছে নেজাল পার্ট, আরেকটা পার্টের নাম নেজাল পার্ট। এই নেজাল পার্টে আমরা দেখব দুটো পিট তৈরি হয় যার নাম অলফ্যাক্টরি পিট। এই যেগুলো হচ্ছে অলফ্যাক্টরি পিট, এই যে লেখা আছে অলফ্যাক্টরি পিট তৈরি হলো। এই ব্ল্যাক ডিপ্রেশন গুলোকে বলে অলফ্যাক্টরি পিট। এখন এই দুই পিটের মাঝখানে যে পার্টটা থাকলো ইন বিটুইন 2 পিট, এই পার্টটার নাম হচ্ছে মিডিয়াল নেজাল প্রসেস, মিডিয়াল নেজাল প্রসেস, এইটুকুকে বলে মিডিয়াল নেজাল প্রসেস। আর পিঠের ল্যাটারালি যে পার্টটা থাকলো, পিঠের ল্যাটারালি, এর নাম হচ্ছে ল্যাটারাল নেজাল প্রসেস। তাহলে একটা হচ্ছে মিডিয়াল নেজাল প্রসেস আর একটা ল্যাটারাল নেজাল প্রসেস। কি দিয়ে ভাগ হলো? অলফ্যাক্টরি পিট দিয়ে নেজাল পার্ট ভাগ হয়ে গেল। তাহলে নেজাল পার্টের 2টা পার্ট, একটা হচ্ছে মিডিয়াল নেজাল প্রসেস, ল্যাটারাল নেজাল প্রসেস, সেপারেটেড বাই অলফ্যাক্টরি পিট। এই অলফ্যাক্টরি পিটই পরবর্তীতে নস্ট্রিল তৈরি করবে, নস্ট্রিল।
এরপরে আমরা দেখব এই যে মিডিয়াল নেজাল পার্ট, এই পার্টটা ধীরে ধীরে এক্সেস গ্রো করবে। এই যে আমরা দেখতে পাচ্ছি অলফ্যাক্টরি পিটের এই পার্টটা, এই যে মিডিয়াল নেজাল পার্ট কিন্তু ধীরে ধীরে ডাউনওয়ার্ড সে ডিসেন্ড করছে। এই যে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াল নেজাল পিচ কিন্তু ডাউনওয়ার্ড ডিসেন্ড করে গেল, ঠিক আছে। আর এইদিকে এই যে ম্যাক্সিলারি প্রসেস, সে ম্যাক্সিলারি প্রসেস ধীরে ধীরে মিডিয়ালি শিফট করলো, এই যে ম্যাক্সিলারি প্রসেস। এইভাবেই আপার লিপ তৈরি হয়। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে আপার লিপ তৈরির সোর্স কি, আমরা বলবো আপার লিপের ল্যাটারাল পার্ট ফর্ম করে বাই দ্য ম্যাক্সিলারি প্রসেস, আর আপার লিপের মিডিয়ান পার্ট দ্যাট ইজ এট দ্য রিজিয়ন অফ ফিল্ট্রাম রিজিয়ন ডেভেলপ করে মিডিয়াল নেজাল প্রসেস থেকে। তাইলে আপার লিপের ডেভেলপমেন্ট কোথা থেকে হয়? আমরা যদি এইটুকু আমি একটা লিপ আঁকি, সাপোজ দিস ইজ দ্য আপার লিপ and suppose this is our lower lip, এটা হচ্ছে লোয়ার লিপ, আর এই রিজিয়নটা হচ্ছে ফিল্ট্রাম রিজিয়ন। তাহলে আমরা যেটা বলছিলাম যে আপার লিপের এই ল্যাটারাল পার্ট গুলো ডেভেলপ করে ফ্রম দা ম্যাক্সিলারি প্রসেস, আর আপার লিপের যে মিডিয়ান পার্ট, দিস পার্ট ডেভেলপ ফ্রম দা মিডিয়াল নেজাল প্রসেস। তাহলে আপার লিপস ফরমেশনের জন্য বলা যায় তিনটা সোর্স হয়ে গেল, এই পাশের ম্যাক্সিলারি প্রসেস, ওই পাশের ম্যাক্সিলারি প্রসেস, আর মাঝখানে আসলো মিডিয়াল নেজাল প্রসেস। তাহলে আপার লিপ ফরমেশনের দুইটা ফিউশন পয়েন্ট আছে, there are two fusion point, one is here, one is there, দুটো ফিউশন পয়েন্ট। নাও যদি আমরা লোয়ার লিপ কিভাবে ডেভেলপ করে দেখি, লোয়ার লিপ তৈরি হয় এই যে এইটা দিয়ে, তার মানে ম্যান্ডিবুলার প্রসেস দিয়ে। লোয়ার লিপ ফরমেশন হয় দুই পাশে দুটো ম্যান্ডিবুলার প্রসেস দিয়ে। তাহলে লোয়ার লিপে ফিউশন পয়েন্ট হচ্ছে একটা, লোয়ার লিপে একটাই ফিউশন পয়েন্ট আছে, আর কিন্তু আপার লিপে ফিউশন পয়েন্ট কিন্তু দুটো। যেহেতু আপার লিপে দুটো ফিউশন পয়েন্ট, সুতরাং ফিউশন ফেল করতে পারে, লোয়ার লিপেও ফেল করতে পারে। ফিউশন যেখানে আছে সেখানে ফিউশন ফেল করতে পারে। এখন কোন জায়গায় ফিউশন ফেলিওরটা বেশি হবে? আপার লিপে, কারণ আপার লিপের ফিউশন পয়েন্ট দুইটা, কিন্তু লোয়ার লিপে ফিউশন পয়েন্ট একটা, সুতরাং লোয়ার লিপে এই ফিউশনের ফেলিওর কম হয়, আপার লিপে হওয়ার পসিবিলিটি বেশি হয়। যদি ফিউশনে কখনো এরকম ফেল করে, এই কন্ডিশনকে বলা হয় ক্লেফট লিপ। কি বলে? ক্লেফট লিপ। কি ক্লেফট লিপ হতে পারে? আমরা আপার লিপে ক্লেফট লিপ হতে পারে, লোয়ার লিপেও হতে পারে। আপার লিপে এরকম হলো যে এইখানে ফিউশন ফেল করলো কিন্তু এইদিকে ঠিক ফিউশন হলো, এটাকে বলবো ইউনিল্যাটারাল ক্লেফট লিপ, ইউনিল্যাটারাল আপার ক্লেফট লিপ। যদি দুই পাশে ফিউশন ফেল হয় তাহলে আমরা বলবো বাইল্যাটারাল আপার ক্লেফট লিপ। আর যদি এরকম হয় দুই পাশে ম্যাক্সিলারি প্রসেস আসলো কিন্তু এই মিডিয়াল নেজাল প্রসেস তৈরি হলো না, তাহলে কি হবে? মাঝখানটুকু ফাঁকা থাকবে, এটাকে বলবো মিডিয়ান আপার ক্লেফট লিপ। তাইলে আপার ক্লেফট লিপ তিন রকমের হতে পারে, একটা হচ্ছে ইউনিল্যাটারাল আপার ক্লেফট লিপ, বাইল্যাটারাল আপার ক্লেফট লিপ দুই দিকেই হলে, আর অথবা মাঝখানে এইটুকু না যদি তৈরি হয় তাহলে বলবো হচ্ছে মিডিয়ান আপার ক্লেফট লিপ। আর লোয়ার লিপেও এরকম ক্লেফট লিপ হতে পারে, সেটা একটাই ফিউশন, সুতরাং একটাই একটা টাইপ তার, সেটা হচ্ছে লোয়ার ক্লেফট লিপ। আচ্ছা, আবার আমরা দেখতে পাচ্ছি আরেকটা বিষয়, এটা হচ্ছে ম্যাক্সিলারি প্রসেস, কিন্তু নোজের এই জায়গাগুলো কিন্তু আবার তৈরি হয় ল্যাটারাল নেজাল প্রসেস দিয়ে। এই এরিয়াটা ল্যাটারাল নেজাল প্রসেস দিয়ে ডেভেলপ করে, কিন্তু এইটা কিন্তু আবার ফেশিয়াল ম্যাক্সিলারি প্রসেস, সুতরাং এখানেও ফিউশনের বিষয় আসে। তো এই ফিউশন যদি না হয় তাহলে কি হবে? তাহলে ক্লেফট ফেস ডেভেলপ করবে, ফেশিয়াল ক্লেফট ডেভেলপ করবে। সামারি আমি করে দিচ্ছি। ফেস ডেভেলপ করে পাঁচটা প্রসেস থেকে, প্রসেসগুলো তৈরি হয় অ্যারাউন্ড দ্য স্টোমোডিয়াম। উপরে থাকে ফ্রন্টোনেজাল প্রসেস, দুই পাশে থাকে ম্যাক্সিলারি প্রসেস, আর নিচে থাকে দুটো ম্যান্ডিবুলার প্রসেস। এই হচ্ছে পাঁচটা প্রসেস।
আপার লিপ ফর্ম করে দুটো ম্যাক্সিলারি প্রসেস আর মিডিয়াল নেজাল প্রসেস দিয়ে, আর লোয়ার লিপ ফর্ম করে দুটো ম্যান্ডিবুলার প্রসেসের মিডলাইন ফিউশন দিয়ে। বাস হয়ে গেল ফেসের ডেভেলপমেন্ট। এখন ডেভেলপমেন্টের কিছু অ্যানোমালিজ হতে পারে ফেসে, কি কি দেখি আমরা। অলরেডি আমি কিছু বলে ফেলেছি, তবে দুটো প্রথমে বলে নিচ্ছি। একটা হচ্ছে ম্যাক্রোস্টোমিয়া। যদি মাউথের ওপেনিংটা মানে ওরাল ফিশারটা অনেক বড় হয় তাহলে বলা হয় ম্যাক্রোস্টোমিয়া। যদি খুব ছোট হয় মাইক্রোস্টোমিয়া। তারপরে হচ্ছে ক্লেফট লিপ হতে পারে। কেমন ক্লেফট লিপ? আপারে ক্লেফট লিপ হতে পারে, ঠিক আছে, ইউনিল্যাটারাল আপার ক্লেফট লিপ, বাইল্যাটারাল আপার ক্লেফট লিপ ফিউশন ফেলিওরের কারণে, ঠিক আছে, অথবা হতে পারে মিড লাইনে মিডিয়ান আপার ক্লেফট লিপ হতে পারে, মিডিয়ান। ওকে, তারপরে হতে পারে হচ্ছে লোয়ার লিপেও ক্লেফট লিপ হতে পারে, এই ছবিটা লোয়ার ক্লেফট লিপ। এছাড়া ফেসের মাঝে ক্লেফট হতে পারে অবলিক ফেসিয়াল ক্লেফট বা ক্লেফট ফেস বলা হয়। এই হচ্ছে ফেসের ভেরিয়াস ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ। আমরা এখন যাব যেটাতে ফেসের নার্ভ সাপ্লাই অন ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। যদি ফেসের একটা কোয়েশ্চন রিটেনের জন্য পড়তে হয় সেটা হচ্ছে এই কোয়েশ্চন। রিমেম্বার, যদি ফেস থেকে একটা রিটেন কোয়েশ্চন পড়তে বলে সেটা হচ্ছে নার্ভ সাপ্লাই অফ দি ফেস অন দা ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। একটু আগে আমরা নার্ভ সাপ্লাই অফ দ্য ফেস পড়ে আসছি, যে ফেসের মাসল সাপ্লাই পায় ফেসিয়াল নার্ভ দিয়ে, আর স্কিন সাপ্লাই পায় ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে। এখন আমাকে কোরিলেট করতে হবে কেন সাপ্লাই পায় ফেসিয়াল নার্ভ দিয়ে। প্রথমে যাচ্ছি মোটর সাপ্লাই। এই মোটর সাপ্লাই কাকে সাপ্লাই দেয়? মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন কে সাপ্লাই দেয়। কেন সাপ্লাই দেয়? কারণ এই মাসল গুলো ডেভেলপ করে সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ থেকে, আর সেকেন্ড আর্চের নার্ভ হচ্ছে ফেসিয়াল নার্ভ। সুতরাং এই মাসল গুলো সাপ্লাই পাবে ফেসিয়াল নার্ভ দিয়ে থ্রু 5 টার্মিনাল ব্রাঞ্চেস। আগের বার আমরা যে আলাপ করেছি তখন কিন্তু এই ডেভেলপমেন্ট শব্দটা ছিল না, এই কলামটা ছিলই না। এখন আমাকে ডেভেলপমেন্ট টাচ করে তারপরে উত্তর দিতে হবে নার্ভ সাপ্লাই, সুতরাং ডেভেলপমেন্ট কলামটা অ্যাড করে নিয়েছি। সেন্সরি সাপ্লাই যদি আলাপ করি আমরা, প্রথমে পাবো হচ্ছে আমাদের ফেসের যে পার্টটা ফ্রন্টোনেজাল প্রসেস থেকে ডেভেলপ করে এই পার্টটাকে বলা হয় অপথ্যালমিক জোন। ফ্রন্টোনেজাল প্রসেস থেকে ফেসের যে পার্ট ডেভেলপ করে তার নাম হচ্ছে অপথ্যালমিক জোন, and this will be supplied by ophthalmic division of trigeminal nerve। ঠিক আছে, ফ্রন্টোনেজাল প্রসেসের নার্ভই হচ্ছে অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। সুতরাং ট্রাইজেমিনাল নার্ভের অপথ্যালমিক ডিভিশন সাপ্লাই দিবে through 5 branches: supratrochlear, supraorbital, lacrimal, infratrochlear, external nasal branch। দেন ফেসের যে পার্টটা ম্যাক্সিলারি প্রসেস থেকে ডেভেলপ করে তাকে বলে ম্যাক্সিলারি জোন, and this zone will be supplied by maxillary division of the trigeminal nerve through 3 branches: infraorbital nerve, zygomaticofacial nerve, zygomaticotemporal nerve। And the part of the face developing from the mandibular process is called mandibular zone, and this zone will be supplied by mandibular division of the trigeminal nerve through 3 branches: mental branch, buccal branch, auriculotemporal branch। এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ছক আকারে এইভাবে উত্তর দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে আমরা একটু দেখি কি ছবিটা। এই রেড কালার জোনটা হচ্ছে অপথ্যালমিক জোন। এই অপথ্যালমিক জোনকে সাপ্লাই দিবে, অপথ্যালমিক জোন ডেভেলপ করে অপথ্যালমিক ফ্রন্টোনেজাল প্রসেস থেকে, and this will be supplied by ophthalmic nerve through 5 branches। কি branch? This is the supraorbital branch, supratrochlear branch, this is the lacrimal branch, then this is the external nasal branch। ঠিক আছে, তাহলে এখানে 4টা দেখানো হয়েছে, ইনফ্রাট্রক্লিয়ার ব্রাঞ্চটা দেখানো হয় নাই, আর বাকি সবগুলোই আছে। দেন সেকেন্ড হচ্ছে এই ব্লু কালার এরিয়া, এটাকে বলা হয় হচ্ছে maxillary zone, because this part develop from maxillary process।
This will be supplied by maxillary division of trigeminal nerve through 3 branches. Kiki, this is the infraorbital nerve, this is the zygomaticofacial nerve, this is the zygomaticotemporal nerve. 3 নার্ভ এখানে দেখানো আছে। দেন আসে এই অলিভ কালার্ড এরিয়া, দিস এরিয়া ইজ কল্ড ম্যান্ডিবুলার জোন। ম্যান্ডিবুলার জোন, this area develops from the mandibular process of the first arch, and mandibular process developed from is supplied by mandibular division of trigeminal nerve through 3 branches. This is the auriculotemporal nerve, this is the buccal nerve, this is the mental nerve. এই যে mentum মানে চিন এরিয়াতে mental nerve, buccal region মানে চিক রিজিয়ন, এই চিক রিজিয়নে হচ্ছে buccal nerve, আর এটা হচ্ছে অরিকল আর এই হচ্ছে টেম্পোরাল রিজিয়ন, দুটোর মাঝ দিয়ে যাচ্ছে, সো নার্ভ হচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভ। এখন এই যে স্মল এরিয়া ওভার অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল, এই হচ্ছে অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল, তার উপরে ছোট্ট এরিয়া, দিস ইজ নট সাপ্লাইড বাই ট্রাইজেমিনাল নার্ভ, it is supplied by great auricular nerve. Here is the great auricular nerve, and great auricular nerve is the branch of the cervical plexus. কেন এই জায়গাটুকু সাপ্লাই পেল না? ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে কি এক্সপ্লেনেশন? বিষয় হচ্ছে এরা এই এরিয়া আসলে ফেসের এরিয়াই না। অ্যাঙ্গেল অফ দি মাউথ, অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবলে যে স্কিন টুকু আছে এটা আসলে ফেসের স্কিন না, ইট ইজ দ্য স্কিন অফ দি নেকের স্কিন, বাট পুলড ইনটু ফেস। সে এই স্কিনটা আসলে নেকের স্কিন, কিন্তু পুল হয়ে ফেসে ঢুকে পড়েছে, কিন্তু বেসিক্যালি সে নেকের স্কিন, এই জন্য তার নার্ভ সাপ্লাই আসবে নেকের সাপ্লাই সার্ভাইকাল প্লেক্সাস থেকে। এই কথাই আমি এখানে লিখেছি। অনলি স্মল এরিয়া অফ দি ফেস over angle of the mandible does not develop from the first arch. It is not area of the skin of the face. Actually, skin of this area is pulled from neck and is supplied by great auricular nerve branch of the cervical plexus. Now, চলে যাচ্ছি facial expression, muscles of facial expression এ। এই মাসল গুলো various facial expression এ help করে, and these muscles are located in the superficial fascia. That's why they are called subcutaneous muscle. They take origin from the bones of the skull. স্কালের বোন থেকে অরিজিন নেয় এরা, এই মাসল গুলো বোন থেকে অরিজিন নেয়, এক্সেপ্ট ফ্রন্টাল বেলি অফ দি অক্সিপিটো ফ্রন্টালিস। একমাত্র এক্সেপশন, এই ফ্রন্টাল বেলি অফ দি অক্সিপিটো ফ্রন্টালিস স্কিন থেকেই অরিজিন নেয়, এইটা আমরা স্কাল্প চ্যাপ্টারে পড়েছি। এবং এই মাসল গুলো ইনসারশন দেয় স্কিনের মাঝে, স্কিনে ইনসারশন দেয়, এবং এই মাসল গুলোর ডেভেলপ করে মেসোডার্ম অফ দি সেকেন্ড আর্চ, সেকেন্ড আর্চের মেসোডার্ম থেকে। নার্ভ অফ দি সেকেন্ড আর্চ ইজ দ্য ফেসিয়াল নার্ভ, সো দে উইল বি সাপ্লাইড বাই ফেসিয়াল নার্ভ, বিকজ facial nerve is the nerve of second arch, like trigeminal is the nerve of first arch. Similarly, facial is the nerve of second arch. Then action, they bring about various type of facial expression. এবং মরফোলজিক্যালি এরা পেনিকুলাস কার্নোসাসকে রিপ্রেজেন্ট করে, পেনিকুলাস কার্নোসাসকে রিপ্রেজেন্ট করে। টোপোগ্রাফিক্যালি মানে লোকেশন অনুযায়ী তাদের 6টা গ্রুপ আছে। মাসলস অফ দি ফেসিয়াল এক্সপ্রেশনের 6টা গ্রুপ আছে লোকেশন অনুযায়ী। এইগুলো ফিচার গুলো ইম্পর্টেন্ট জেনে রাখা, কারণ এগুলো থেকে এমসিকিউ করা যায়। এবং ফাংশনালি এদেরকে 3টা গ্রুপে ভাগ করা যায়। লোকেশন অনুযায়ী 6 গ্রুপ, ফাংশন অনুযায়ী এরা হচ্ছে 3 গ্রুপের মাসল। 3টা ওপেনিং কে কন্ট্রোল করে। কি কি ওপেনিং? একটা হচ্ছে পালপেব্রাল ফিশার, ওরাল ফিশার আর নস্ট্রিল। ফেসের মাঝে 3টা ওপেনিং আছে, 3 ওপেনিং কে কন্ট্রোল করে, পালপেব্রাল ফিশার, ওরাল ফিশার আর নস্ট্রিল কে। কোন মাসল এই ফিশার গুলোকে ন্যারো করে দেয়, কোন মাসল এই ফিশার গুলোর জন্য ডাইলেট করে দেয়, ডাইলেটর হিসেবে কাজ করে। মানে কোনটা স্ফিংটার হিসেবে কাজ করে, কোনটা ডাইলেটর হিসেবে কাজ করে। এবার আমি চলে যাচ্ছি মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন কি কি আছে। টোটাল মাসল হচ্ছে 23টা, 23 ইন নাম্বার।
মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন। তো দেখা যাক কি কি মাসল আছে। নাম্বার 1 হচ্ছে মাসলস অফ দি স্ক্যাল্প, স্ক্যাল্পের মাসল। আমরা জানি স্ক্যাল্পে একটাই মাসল আছে, অক্সিপিটো ফ্রন্টালিস, এই যে এটা। স্পেশালি এই মাসলের ফ্রন্টাল বেলিটা হচ্ছে ফেসের মাসল, ফ্রন্টাল বেলি, নট অক্সিপিটাল বেলি। অক্সিপিটো ফ্রন্টালিসের ফ্রন্টাল বেলিটা হচ্ছে মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন। দেন মাসলস অফ দি নেক, নেকের মাসল এইটা, এই যে মাসলটা দেখা যাচ্ছে যার নাম প্লাটিজমা, দিস ইজ দ্য মাসল অফ দি নেক। দেন আমরা পাবো মাসলস অফ দি নোজ, নোজের মাসল। অ্যারাউন্ড নোজ আমরা পাবো হচ্ছে কোরুগেটর প্রসেরাস, এই যে এই মাসলটা প্রসেরাস। তারপরে এইটা কোরুগেটর সুপারসিলি, তারপরে হচ্ছে কম্প্রেসর নেরিস, ডাইলেটর নেরিস, আর ডিপ্রেসর সেপ্টি। কোরুগেটর এখানকার মাসল না, আইলিডের মাসল বলছি। তো প্রথমে আসলো প্রসেরাস, তারপরে কম্প্রেসর নেরিস যেটা স্পিংটার মাসল, দেন ডাইলেটর নেরিস, ডাইলেট করে নস্ট্রিলকে, আর ডিপ্রেসর সেপ্টি, সেপ্টামকে ডিপ্রেস করে যে। এগুলো হচ্ছে মাসলস অফ দি নোজ। দেন অরিকলের মাসল আছে, কানের মাসল। কি কি? তিনটা মাসল কানে, অরিকুলারিস সেন্টেরিয়র, অরিকুলারিস পোস্টেরিয়র, আর অরিকুলারিস সুপিরিয়র। এই মাসলগুলো হিউম্যানে খুব বেশি ডেভেলপ না, এই জন্য হিউম্যান খুব বেশি কান নাড়াতে পারে না। হরিণ বা অনেক অ্যানিমেল যারা কান মুভ করতে পারে, এরা কিন্তু এই মাসলগুলো খুব ডেভেলপ থাকে। অরিকুলারিস সেন্টেরিয়র, পোস্টেরিয়র, সুপিরিয়র, তিনটা মাসল। দেন আসে হচ্ছে আমরা পাবো হচ্ছে আইলিডের মাসল। কে কি? মাসলস অফ দি আইলিড। নাম্বার 1, এই সার্কুলার মাসলটার নাম অরবিকুলারিস অকুলি, অরবিকুলারিস অকুলি। তারপরে পাবো আমরা এই মাসলটা কোরুগেটর সুপারসিলি, কোরুগেটর সুপারসিলি। আর পাবো লিভেটর পালপেব্রিস সুপিরিয়রিস, এখানে এটা দেখানো হয় নাই, লিভেটর পালপেব্রিস সুপিরিয়রিস। এই মাসল হচ্ছে আইলিডের মাসল। নাও আমরা অলরেডি 12টা মাসলের নাম বলে ফেলেছি। এবার চলে আসলাম মাউথের অ্যারাউন্ডে কি কি মাসল আছে। অ্যারাউন্ড মাউথ, এখানে আমরা 11টা মাসল পাবো। প্রথমে পাচ্ছি অরবিকুলারিস ওরিস, এই মাসলটা, এটা স্পিংটার মাসল। অরবিকুলারিস অকুলি হচ্ছে পালপেব্রাল ফিশারের স্পিংটার মাসল। অরবিকুলারিস অরিস হচ্ছে মাউথ অরাল ফিশারের স্পিংটার মাসল। আর কম্প্রেসর নেরিস হচ্ছে নস্ট্রিলের স্পিংটার মাসল। হাউইবার, তাহলে একটা হচ্ছে অরবিকুলারিস অরিস। তারপরে গালে থাকে বাক্সিনেটর মাসল, এই যে দিস ওয়ান ইজ দ্য বাক্সিনেটর মাসল। তারপরে লিভেটর লেবি সুপিরিয়রিস, লিভেটর লেবি সুপিরিয়রিস, হিয়ার ইজ দ্য লিভেটর লেবি সুপিরিয়রিস। তার পাশের এই চিকন মাসলটা হচ্ছে লিভেটর লেবি সুপিরিয়রিস এলাকুইনেজি, লিভেটর লেবি সুপিরিয়রিস এলাকুইনেজি, এই মাসলটা, এই যে চিকন মাসলটা লিভেটর লেবি সুপিরিয়রিসের ঠিক পাশেই আছে। লিভেটর লেবি সুপিরিয়রিস মানে আপার লিপকে যে লিভেট করে তার নাম। সিমিলারলি লোয়ার লিপকে ডিপ্রেস করবে যে, ডিপ্রেসর লেবি ইনফিরিয়রিস, আরেকটা মাসল পাবো। এই মাসলটা ডিপ্রেসর লেবি ইনফিরিয়রিস। এবার যে মাসল অ্যাঙ্গেল অফ দি মাউথকে এলিভেট করে, অ্যাঙ্গেল অফ দি মাউথকে যে এলিভেট করে তার নাম লিভেটর অ্যাঙ্গুলি অরিস, এটা লিভেটর অ্যাঙ্গুলি অরিস। আর যে ডিপ্রেস করবে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস, লিভেটর অ্যাঙ্গুলি অরিস, ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস। দেন পাবো জাইগোমেটিকাস মেজর এন্ড মাইনর। হিয়ার ইজ দ্য জাইগোমেটিকাস মেজর, হিয়ার ইজ দ্য জাইগোমেটিকাস মাইনর। দুইটা মাসল, জাইগোমেটিকাস মেজর মাইনর। এই মাসল গুলো হাসির কাজে লাগে, হাসতে গেলে লাগে। আরেকটা মাসল হচ্ছে এই মাসলটা, এটাও হাসির মাসল, তার নাম রাইজোরিয়াস, রাইজোরিয়াস, এটাও হাসির মাসল। এন্ড ফাইনালি আমরা পাবো এই চিনের মাঝে একটা মাসল, মেন্টামের মাঝে, চিন বা মেন্টাম, এই রিজিয়নের মাসল হচ্ছে মেন্টালিস, মেন্টালিস।
সো এই হচ্ছে মাসলস অ্যারাউন্ড দ্য মাউথ। দিস আর দ্য মাসলস অ্যারাউন্ড দ্য মাউথ, দিস আর কল্ড, এই 23টা মাসলকে বলে মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন। শুধু নামটুকু যতদূর মনে করে রাখা যায়, এর বেশি কিছু আমাদের জানা দরকার নাই এই মাসল থেকে। ফেসের ডেঞ্জার এরিয়া কোনটা? অলরেডি আমি বলেছিলাম যে ফেসের ভিনাস ড্রেনেজ হয় ফেশিয়াল ভেইন দিয়ে, আর এই ফেশিয়াল ভেইন হচ্ছে ভালভলেস, এবং এই ভেইনটা থাকে সরাসরি মাসলের উপরে। তার মানে কি, মাসল কন্ট্রাক্ট করলে ভেইনের উপরে চাপ পড়বে, ভেইনের ব্লাডে চাপ পড়বে, ভেইনের ব্লাডের মুভমেন্ট হবে। যত আমাদের মাসল কন্ট্রাক্ট করবে ফেশিয়াল ভেইনের, তত বেশি মুভমেন্ট হবে ব্লাডের। এখন যদি কোনো কারণে ফেসে, এবং আরেকটা কথা হচ্ছে ফেশিয়াল ভেইন কানেকশন হয় ইন্ট্রাক্রেনিয়াল ক্যাভার্নাস সাইনাসের সাথে। এটা আমি শুরুতে লিখেছিলাম, ফেশিয়াল ভেইন কমিউনিকেট করে ক্যাভার্নাস সাইনাসের সাথে থ্রু ডিপ ফেশিয়াল ভেইন, দেন ইমিশারি ভেইন এন্ড টেরিগয়েড ভিনাস প্লেক্সাস দিয়ে। ডিপ ফেশিয়াল ভেইন, টেরিগয়েড ভিনাস প্লেক্সাস এন্ড ইমিশারি ভেইন দিয়ে কানেকশন হয় এই ফেশিয়াল ভেইনের উইথ দ্য ক্যাভার্নাস সাইনাসে। তার মানে দাঁড়াচ্ছে, যদি ফেসে ইনফেকশন হয়, স্পেশালি লোয়ার পার্ট অফ দি নোজ এন্ড আপার লিপ, এই রিজিয়নে, নোজের লোয়ার পার্ট এন্ড আপার পার্ট অফ আপার লিপ, এই রিজিয়নে যদি কখনো ইনফেকশন হয়, সেই ইনফেকশনের কারণে ফেশিয়াল ভেইনে থ্রম্বোসিস হবে, এবং মাসল যখন কন্ট্রাক্ট করবে তখন এই ইনফেকশনটা ক্যাভার্নাস সাইনাসে স্প্রেড করে যেতে পারে এবং ক্যাভার্নাস সাইনাসে থ্রম্বোসিস তৈরি করবে। এই জন্য ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস একটা ডেঞ্জারাস সিচুয়েশন। এই জন্য এই নোজের লোয়ার পার্ট আর আপার লিপ, এই রিজিয়নটাকে বলা হয় ডেঞ্জার রিজিয়ন অফ দি ফেস। এখানে ইনফেকশন হলে একটু চিন্তা করতে হবে সবাইকে, ঠিক আছে? দ্য রিজিয়ন অফ লোয়ার পার্ট অফ দি নোজ এন্ড আপার লিপ কে বলে ডেঞ্জারাস এরিয়া অফ দি ফেস, এবং এখানে ইনফেকশন হলে এটা খুব ক্রিটিক্যাল হয়। পরীক্ষাতে 2 মার্কের কোয়েশ্চন আসে, এক্সপ্লেইন হোয়াই আপার ডেঞ্জার এরিয়া অফ ফেস ইজ সো ক্রিটিক্যাল, তখন এই উত্তরটা লিখতে হবে। বেলস পালসি, আমি ফেশিয়াল নার্ভ, যে ক্রেনিয়াল নার্ভ চ্যাপ্টার যখন পড়াচ্ছিলাম, ক্রেনিয়াল নার্ভের উপরে যে ডিসকাশন, তার ফেশিয়াল নার্ভের আন্ডারে বেলস পালসি নিয়ে আলাপ করেছি, আমি এখানে আর রিপিট করব না, ঠিক আছে? বাট বেলস পালসি এখানে পড়ার কথা, ফেস চ্যাপ্টার থেকে বেলস পালসি পড়ার কথা। ফেসের আপার পার্ট কেন এসকেপ করে সুপ্রা নিউক্লিয়ার বা আপার মোটর নিউরন লিশনে, এটাও আমি ওখানে আলাপ করেছি। ফেসের আপার পার্ট কেন এসকেপ করে ডিউরিং সুপ্রা নিউক্লিয়ার লিশন অর আপার মোটর নিউরন লিশন অফ দি ফেশিয়াল নার্ভ, একটু আমি এখানে দেখাচ্ছি। এই হচ্ছে মোটর নিউক্লিয়াস অফ দি ফেশিয়াল নার্ভ, যার থেকে ফেশিয়াল নার্ভ বের হয়ে মাসলকে সাপ্লাই দিচ্ছে, আর এই নিউক্লিয়াসকে কন্ট্রোল করে সেরিব্রাল কর্টেক্স থ্রু কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। এই কর্টিকো নিউক্লিয়ার ফাইবার গুলো হচ্ছে আপার মোটর নিউরন, আর ফেশিয়াল নার্ভ নিচে হচ্ছে লোয়ার মোটর নিউরন। লোয়ার মোটর নিউরন ড্যামেজ হলে তৈরি হয় বেলস পালসি, লোয়ার মোটর নিউরন ড্যামেজ হলে তৈরি হয় বেলস পালসি। আর আপার মোটর নিউরন মানে ওই কর্টিকো নিউক্লিয়ার ফাইবার ড্যামেজ হলে তখন দেখা যাবে আপার পার্ট অফ দি ফেসে কোনো প্রবলেম হবে না, শুধু লোয়ার পার্ট অফ দি ফেস প্যারালাইজড হবে, ঠিক আছে? এইটাই বলছে যে আপার মোটর নিউরন লিশন মানে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার যদি ড্যামেজ হয়, কেন লোয়ার পার্টে শুধু প্যারালাইসিস হয়, আপার পার্ট এসকেপ করে কেন, ঠিক আছে? এটা আমি ফেশিয়াল নার্ভের আন্ডারে বলেছি বলে আমি এখন এটা এসকেপ করে গেলাম। নাও অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আইলিড চ্যাপ্টারে ফেসেরই একটা পার্ট আইলিড। আইলিড হচ্ছে এক ধরনের মুভেবল কার্টেইন, কার্টেইন মানে পর্দা, তাইলে আইলিড হচ্ছে মুভেবল কার্টেইন, নড়াচড়া করতে পারে এরকম পর্দা ইন ফ্রন্ট অফ দ্য আইবল। আইবলের সামনে যে মুভেবল কার্টেইন দেখা যায় তার নামে আইলিড। দুটো আইলিড আছে, ঠিক আছে? আচ্ছা, এই আইলিড গুলোর কাজ হচ্ছে দে গিভ প্রোটেকশন টু দ্য আই, আইকে প্রোটেকশন দেয় কিসে থেকে? এক, এক্সটার্নাল ইনজুরি থেকে, ফরেন বডি থেকে, ব্রাইট লাইট থেকে। এক্সটার্নাল ইনজুরি থেকে আইবলকে প্রোটেকশন দেয়,
ফরেন বডি যেমন ধুলাবালি মাইক্রো অর্গানিজম থেকে প্রোটেকশন দেয়, দেন ব্রাইট লাইটে প্রোটেকশন দেয়। ঠিক আছে, অনেক তীব্র লাইটে গেলে আমাদের চোখ কিন্তু বন্ধ হয়ে যায়, সুতরাং এটা এই আইলিডই প্রোটেকশনটা দিচ্ছে। পালপেব্রাল ফিশার তখন কিন্তু ক্লোজ হয়ে যায়। তো দুটো আইলিড আছে, একটা আপার আইলিড, লোয়ার আইলিড। আপার আইলিডটা লার্জার, মোর মোবাইল দেন লোয়ার আইলিড। আইলিডের স্ট্রাকচার কি? আমরা আইলিড তো স্কিনেরই ফোল্ড, আইলিড কিন্তু ফোল্ড অফ দি স্কিন। তো কি কি লেয়ার আছে আগের মতোই আমরা আগাবো। প্রথমে পাবো স্কিন সবার বাইরে, দেন সুপারফিশিয়াল ফাসা, দেন ডিপ ফাসা, আর সবার ভিতরে থাকে এক্সট্রা একটা লেয়ার যার নাম কনজাংটিভা, পালপেব্রাল কনজাংটিভা। এই হচ্ছে আইলিডের 4টা লেয়ার আছে। প্রথমে আমরা যাচ্ছি স্কিনে। এই হচ্ছে স্কিন, সবার বাইরে দেখা যাচ্ছে স্কিন। আইলিডের স্কিনটা ভেরি থিন, লুজ, ইলাস্টিক। আমরা নিজের চোখের আইলিডটা ধরে বুঝতে পারি, ভেরি থিন এই আইলিডের স্কিনটা, এবং লুজ, টানলেই সে কিন্তু লুজ লুজ বোঝা যায়, টান দিলে লুজ যে সে কিন্তু বোঝা যায়। সো আইলিডের স্কিন থিন, লুজ, ইলাস্টিক। এবং এই কারণে যদি কখনো ইডিমা হয়, যেমন ফেসের স্কিন ম্যাক্সিমাম জায়গায় লুজ থাকে, ইডিমা হলে ফেস ফুলে যায়, একই রকম ভাবে আইলিড যেহেতু লুজ থিন স্কিন, এই জন্য ইডিমা হলে আইলিডও ফুলে যায়, বেগি আইলিড তৈরি হয়, ব্যাগের মতো মনে হয়, ব্যাগের মতো ঝুলে থাকে, বেগি আইলিড। বিশেষভাবে রেনাল ইডিমা হলে, রেনাল কজ থেকে ইডিমা হলে দেখা যায় এরকম আইলিড কিন্তু ব্যাগের মতো ঝুলে যায়, এটাকে বলা হয় বেগি আইলিড। স্কিন গেল, স্কিনের ঠিক নিচে পাবো সুপারফিশিয়াল ফাসা। এই সুপারফিশিয়াল ফাসাটা হচ্ছে, আমরা নরমালি সুপারফিশিয়াল ফাসাতে থাকে একটা ফ্যাটি লেয়ার আর একটা মেমব্রেনাস লেয়ার থাকার কথা। এইখানে আমরা ফ্যাটি লেয়ারটা অ্যাবসেন্ট দেখবো। ঠিক আছে, দেয়ার ইজ নো ফ্যাট, নো ফ্যাটি লেয়ার, থাকে অনলি মেমব্রেনাস লেয়ার, এখানে কোনো ফ্যাটি লেয়ার নাই। তবে যারা মঙ্গলয়েড রেস, মঙ্গলয়েড মানে হচ্ছে চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, এইসব এরিয়ার মানুষ হচ্ছে মঙ্গলয়েড, তাদের কিন্তু এই আইলিডের মাঝে ফ্যাট থাকে, এই জন্য তাদের চোখ ডিফারেন্ট থাকে। আদারওয়াইজ আমরা যারা মানুষ বা ককেশয়েড, যারা ককেশয়েড মানে হচ্ছে আর্য জাতি যারা এরিয়ানস, তাদেরও কিন্তু এই আইলিডের মাঝে কোনো ফ্যাট থাকে না। এবং এই আইলিডের মাঝে একটা মাসল থাকে, দেখা যাচ্ছে একটা মাসল, যে মাসলটার নাম অরবিকুলারিস অকুলি। অরবিকুলারিস অকুলির দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অরবিটাল পার্ট আর একটা হচ্ছে পালপেব্রাল পার্ট। ঠিক আছে, অরবিটাল পার্ট এন্ড পালপেব্রাল পার্ট। সো এই পালপেব্রা মানে আইলিড, আইলিডের মাঝে থাকে পালপেব্রাল পার্ট অফ দি অরবিকুলারিস অকুলি, এই সুপারফিশিয়াল ফাসাতেই থাকে। দেন আমরা পাবো ডিপ ফাসা, আইলিডে ডিপ ফাসা আছে। এই ডিপ ফাসাটা আপার পার্টে থিন, লোয়ার পার্টটা থিক। এই লোয়ার থিক পার্টটার নাম হচ্ছে অরবিটাল প্লেট, টার্সাল প্লেট। লোয়ার থিক পার্টটার নাম টার্সাল প্লেট, আর আপার থিন পার্টটার নাম অরবিটাল সেপ্টাম। অরবিটাল সেপ্টাম কিন্তু আলটিমেটলি টার্সাল প্লেটকে অরবিটাল মার্জিনের সাথে কানেক্ট করে রাখে। নিশ্চয়ই দেখা যাচ্ছে এই যে টার্সাল প্লেট, টার্সাল প্লেটকে অরবিটাল মার্জিনের সাথে কানেক্ট করলো হচ্ছে অরবিটাল সেপ্টাম। দিস ওয়ান ইজ দ্য অরবিটাল সেপ্টাম। এখন আমাদের আলাপে আসতে পারে এটাই যে ডিপ ফাসাটা, এর আরেক নাম পালপেব্রাল ফাসা। এর দুইটা পার্ট, একটা হচ্ছে লোয়ার পার্ট যেটা থিক পার্ট, যার নাম টার্সাল প্লেট অর টার্সাস। এই টার্সাল প্লেটের ভিতরে একটা গ্ল্যান্ড আছে যার নাম টার্সাল গ্ল্যান্ড। টার্সাল গ্ল্যান্ড, টার্সাল গ্ল্যান্ড হচ্ছে একটা মডিফাইড সিবাসিয়াস গ্ল্যান্ড। আমরা জানি সিবাসিয়াস গ্ল্যান্ড থাকলেই কিন্তু সিবাসিয়াস সিস্ট হতে পারে। সো এই টার্সাল গ্ল্যান্ডেরও সিমিলারলি এর আরেক নাম মিবোমিয়ান গ্ল্যান্ড, মিবোমিয়ান গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডেও সিস্ট হতে পারে, আমরা বাংলায় যারে বলে অঞ্জন না কি জানি খঞ্জন বলে, যাই হোক এরকম কিছু একটা নাম আছে। এই টার্সাল প্লেটের ভিতরে যে গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডের এরকম ইয়ে হতে পারে, সিস্ট তৈরি করতে পারে। এই সিস্টের নাম হচ্ছে কালাজিয়ন, কালাজিয়ন। হাউএভার
এই যে টার্সাল প্লেটের ইম্পর্টেন্স কি, টার্সাল প্লেট আইলিডের স্টিফনেস তৈরি করে। স্টিফনেস, আমরা যদি আইলিডটাকে দুই আঙ্গুল দিয়ে পাশাপাশি চাপ দেই, আপার আইলিডকে দিলেই বোঝা যাবে, তাইলে বোঝা যাবে লোয়ার পার্টটা কিন্তু একটু হার্ড মনে হবে, কিন্তু আপার পার্ট একদম স্কিনের মতো। এই লোয়ার পার্টটা হার্ড হয় ডিউ টু প্রেজেন্স অফ দিস টার্সাল প্লেট। টার্সাল প্লেট হচ্ছে লোয়ার থিক এন্ড কনডেন্সড পার্ট নিয়ার দ্য লিড মার্জিন, and this gives stiffness to the eyelid। এবং একটা গ্ল্যান্ড থাকে, মিবোমিয়ান গ্ল্যান্ড বা টার্সাল গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডটা মডিফাইড সিবাসিয়াস গ্ল্যান্ড, টার্সাসের মাঝেই থাকে। আর একটা পার্ট হচ্ছে অরবিটাল সেপ্টাম, যেটা টার্সাল প্লেটকে অরবিটাল মার্জিনের সাথে কানেক্ট করে রাখে, লিড মার্জিনের সাথে কানেক্ট করে রাখে। তো গেল আমার হচ্ছে ডিপ ফাসা, এন্ড ফাইনালি আমরা পাবো কনজাংটিভা। একদম ভিতর দিকে আমরা একটা যে লেয়ারটা পাই তার নামই হচ্ছে কনজাংটিভা। স্পেশালি এর নাম পালপেব্রাল কনজাংটিভা, কারণ আই বলের সামনেও কনজাংটিভা থাকে। এইটা, এই যে এটাও কিন্তু কনজাংটিভা, ঠিক আছে? আমি একটু মার্ক করে দেখাচ্ছি। এইখানেও আমরা কনজাংটিভা পাবো। হিয়ার ইজ দা কনজাংটিভা। এর নাম হচ্ছে, এই কনজাংটিভাকে বলে পালপেব্রাল কনজাংটিভা। এই জায়গাকে বলে ফর্নিক্স, কনজাংটিভাল ফর্নিক্স। দেন এই কনজাংটিভার নাম হচ্ছে বালবার কনজাংটিভা, বালবার কনজাংটিভা। সিমিলারলি নিচেও পাবো আমরা, এখানেও আমরা বালবার কনজাংটিভা পাবো, এখানেও পালপেব্রাল কনজাংটিভা পাবো, ঠিক আছে? এই কনজাংটিভা হচ্ছে মিউকাস লেয়ার, এটা একটা মিউকাস মেমব্রেন দিয়ে তৈরি কনজাংটিভা, যার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। স্ট্রেটিফাইড তো হবেই, কারণ আইলিড কন্টিনিউয়াস আইবলের সাথে ফ্রিকশন হয়, স্ট্রেটিফাইড না হলে সে টিকতে পারবে না। সো কনজাংটিভাল লাইনিং স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম উইথ নিউমারাস গবলেট সেল, কারণ এখানে মিউকাস সিক্রেশন করতে হয়, এই জন্য অনেক অনেক গবলেট সেল থাকে এই আইলিড, এই কনজাংটিভাতে। এই মিউকাসটা আলটিমেটলি টিয়ার এর সাথে মিক্সিং হবে। এই আমরা জানি চোখের সামনে টিয়ার থাকে, এই টিয়ার এর সাথে আলটিমেটলি মিউকাসটা মিক্সিং হয়, ঠিক আছে? এবার এই যে আমরা একটা এই মাত্রই আমি আলাপ করলাম যে কনজাংটিভা দুই রকমের আছে। এই কনজাংটিভা কে বলে পালপেব্রার গায়ে হচ্ছে, এই কনজাংটিভা কে বলে এই যে ব্লু কালারের, সেটা পালপেব্রাল কনজাংটিভা। দিস ইজ আপার পালপেব্রাল কনজাংটিভা, দিস ইজ লোয়ার পালপেব্রাল কনজাংটিভা। আমরা এখানে দেখছি টার্সাল কনজাংটিভা নাম লিখতে, তাও আরেক নাম, পালপেব্রাল কনজাংটিভারই আরেক নাম টার্সাল কনজাংটিভা। দেন এইটা হচ্ছে আপার বালবার কনজাংটিভা, দিস ইজ দা লোয়ার বালবার কনজাংটিভা। আর এই জায়গাটাকে বলে ফর্নিক্স, কনজাংটিভাল ফর্নিক্স। দিস ইজ কল্ড আপার কনজাংটিভাল ফর্নিক্স, লোয়ার কনজাংটিভাল ফর্নিক্স, ঠিক আছে? আর মাঝখানে একটা স্পেস তৈরি হয়ে গেল, তার নাম কনজাংটিভাল স্যাক, কনজাংটিভাল স্যাক। এই মাঝখানের এই স্পেসটাকে বলে কনজাংটিভাল স্যাক, এটাকে বলে কনজাংটিভাল স্যাক। যে স্যাকটা সামনের দিকে ওপেন, পালপেব্রাল ফিশার দিয়ে বাইরের সাথে ওপেন, এই যে এখানে ওপেন হয়ে আছে। যাই হোক, এখান থেকে আমাকে জানতে হবে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স গুলো। সেটা হচ্ছে, আমরা যখন কোনো পেশেন্টের জন্ডিস দেখতে চাই, জন্ডিস দেখব, তখন আমরা দেখি এই জায়গাতে আপার বালবার কনজাংটিভাতে, এটা মনে রাখতে হবে ক্লিনিক্যাল। এই আপার বালবার কনজাংটিভাতে আমরা দেখি জন্ডিস, আর লোয়ার পালপেব্রাল কনজাংটিভাতে দেখি অ্যানিমিয়া। অ্যানিমিয়া দেখি পালপেব্রাল কনজাংটিভাতে, তাও আবার লোয়ার। তাইলে আপার বালবার কনজাংটিভাতে দেখি জন্ডিস, আর লোয়ার পালপেব্রাল কনজাংটিভাতে দেখি অ্যানিমিয়া, সাথে কনজাংটিভাইটিস দেখা যেতে পারে। কনজাংটিভার ইনফ্লামেশনকে কনজাংটিভাইটিস বলে, চোখ ওঠা বলে যারে বলে। তো এই কনজাংটিভাইটিস আমরা দেখি লোয়ার পালপেব্রাল কনজাংটিভাতে, আর জন্ডিস দেখি আপার বালবার কনজাংটিভাতে, ঠিক আছে? এখানে দেখি স্ক্লেরার এই সাদা জায়গাগুলো ইয়েলো হয়ে থাকে তখন। আইলিডের কাজ কি? শুরুতেই আমি আইলিডের কাজ বলে ফেলেছিলাম, আইলিড প্রোটেকশন দেয়। তো দেখি আমরা, 1 নম্বর, আইলিড গিভস প্রোটেকশন ফ্রম এক্সটার্নাল ইনজুরি। আইলিড ইন্টারাপ্ট
and limit entry of light entering eye, এক্সেসিভ লাইট যাতে আইতে ঢুকতে না পারে তার জন্য আইলিড কিন্তু ইন্টারাপ্ট করে বা এন্ট্রি অফ দি লাইট এন্ট্রিকে সে ইন্টারাপ্ট করে। সুতরাং শুরুতে যে বলেছিলাম আইলিড আইবলকে প্রোটেকশন দেয় ফ্রম এক্সটার্নাল ইনজুরি, ফ্রম এক্সেসিভ লাইট, কথা ঠিকই আছে। দেন আইলিড কি করে, এই যে আমরা গাড়ির সামনে ওয়াইপার থাকে, যে ওয়াইপার পানিকে মুছে দেয়, সিমিলারলি আমরা আইলিড কন্টিনিউয়াস ব্লিঙ্কিং করি। এই ব্লিঙ্কিং এর মাধ্যমে টিয়ার কে স্প্রেড করে দেই থ্রু আউট দা আইবলে, আইবলের পুরো জায়গাতে টিয়ারটা যাতে সুন্দরভাবে স্প্রেড হয় তার জন্য ব্লিঙ্কিং দরকার। সো কিপ দ্য কর্নিয়া ময়েস্ট বাই স্প্রেডিং দ্য টিয়ার। ঠিক আছে, কর্নিয়াকে ময়েস্ট করে ফেলি টিয়ার স্প্রেড করার মাধ্যমে, কন্টিনিউয়াস ব্লিঙ্কিং করি আমরা আইলিডকে, এইভাবেই টিয়ারকে স্প্রেড করে দেই এবং কর্নিয়াকে ময়েস্ট রাখি। তাছাড়া আইলিড টিয়ারের ড্রেনেজেও হেল্প করে, টিয়ার ড্রেনেজে হেল্প করে আইলিড, আর ইমোশনাল এক্সপ্রেশনে হেল্প করে আইলিড। ইমোশনাল এক্সপ্রেশন একটা গান ছিল না, आँख मारे ओ लड़का आँख मारे ओ लड़का आँख मारे। তো এই যে আঁখ মারা, দ্যাট ইজ ইংরেজিতে বলে লেয়ারিং, এই লেয়ারিং এর জন্য কিন্তু আইলিডই লাগবে। ঠিক আছে, আইলিড দরকার এবং এগুলো ইমোশনের সাথেই তো রিলেটেড। সো আইলিড ইমোশনাল এক্সপ্রেশনে হেল্প করে, এটা আমরা বুঝতে পারলাম। নাও আইলিড রিলেটেড কিছু গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড গুলোর নাম জেনে যাব সেই, তাহলে আমার প্রায় শেষ হয়ে যাচ্ছে। দিস প্রবাবলি লাস্ট স্লাইড। আইলিডে কি কি গ্ল্যান্ড পাবো? নাম্বার ওয়ান, আইলিডে আমরা টার্সাল প্লেটের মধ্যে পাই টার্সাল গ্ল্যান্ড অর মিবোমিয়ান গ্ল্যান্ড। এই যে টার্সাল প্লেট, তার ভিতরে পাই মিবোমিয়ান গ্ল্যান্ড বা টার্সাল গ্ল্যান্ড। দিস আর দ্য সিবাসিয়াস গ্ল্যান্ড, মডিফাইড সিবাসিয়াস গ্ল্যান্ড। টার্সাল গ্ল্যান্ড বা মিবোমিয়ান গ্ল্যান্ড হচ্ছে মডিফাইড সিবাসিয়াস গ্ল্যান্ড। এবং এই গ্ল্যান্ডে যদি কখনো সিস্ট হয় তাহলে এই সিস্ট কিন্তু কে বলা হয় কালাজিয়ন বলে, কালাজিয়ন, এই যে কালাজিয়ন। তো এই সিবাসিয়াস গ্ল্যান্ড, মডিফাইড সিবাসিয়াস গ্ল্যান্ড। টার্সাল গ্ল্যান্ড গুলো হিস্টোলজিক্যালি কম্পাউন্ড সিরাস টিউবুলো-এসিনার গ্ল্যান্ড। প্রথম কথা হচ্ছে এরা কম্পাউন্ড সিরাস টিউবুলো-এসিনার গ্ল্যান্ড, এবং আপার আইলিডে প্রায় 25 এইরকম গ্ল্যান্ড থাকে, লোয়ার আইলিডে 20 গ্ল্যান্ড থাকে। যাই হোক, একটা পেয়ে গেলাম মিবোমিয়ান গ্ল্যান্ডকে। দুই নম্বর পাবো হচ্ছে, এর নাম হচ্ছে জিস গ্ল্যান্ড বা গ্ল্যান্ডস অফ জিস, সিলিয়ারি গ্ল্যান্ড আরেক নাম। এই গ্ল্যান্ডস অফ জিস হচ্ছে এরাও মডিফাইড সিবাসিয়াস গ্ল্যান্ড। তাহলে সিবাসিয়াস গ্ল্যান্ড হলেই সিস্ট হতে পারে, তাহলে এর রিলেটেড যে সিস্ট হয় তার নাম স্টাই অর হর্ডিওলাম, স্টাই অর হর্ডিওলাম। এটা হয় কিন্তু এই গ্ল্যান্ডস অফ জিস থেকে। ঠিক আছে, আর আছে গ্ল্যান্ডস অফ মল, 3 নম্বর গ্ল্যান্ড হচ্ছে গ্ল্যান্ডস অফ মল, এরাও আইলিডের মাঝেই থাকে এই গ্ল্যান্ড। দিস আর দ্য সোয়েট গ্ল্যান্ড, দিস আর মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড নিয়ে কোনো ঝামেলা নাই, কোনো জায়গাতেই ছিল না, ঝামেলা যা তৈরি করে সিবাসিয়াস গ্ল্যান্ড। সো আইলিডের মাঝে আমরা 3 ধরনের গ্ল্যান্ড পাই, মিবোমিয়ান অর টার্সাল গ্ল্যান্ড, জিস গ্ল্যান্ড বা সিলিয়ারি গ্ল্যান্ড, এন্ড মলস গ্ল্যান্ড, গ্ল্যান্ডস অফ মল। ঠিক আছে, মিবোমিয়ানের ক্লিনিক্যাল প্রবলেম হচ্ছে কালাজিয়ন, জিস গ্ল্যান্ডের ক্লিনিক্যাল প্রবলেম হচ্ছে স্টাই বা হর্ডিওলাম, আর মলস গ্ল্যান্ডে কোনো ক্লিনিক্যাল প্রবলেম নাই। ঠিক আছে, আইলিডে যদি কখনো ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় তারে বলে ব্লেফারাইটিস, ব্লেফারাইটিস বলে। যাই হোক,
আমরা একদম শেষে চলে আসলাম। শেষে মানে আমি আমার ফেস রিলেটেড ডিসকাশনটা কমপ্লিট করে ফেললাম। থ্যাংক ইউ very much for watching with me, for watching me, and for staying with me, for staying with my channel. Please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon. এবং অবশ্যই কন্টেন্ট গুলো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে সবাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে। এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক এবং কমেন্ট দিতে কারো ভুল করলে চলবে না সবাই কাছে, এবং একটা লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ থাকলো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও লেকচার থেকে বিদায় নিচ্ছি। টেক কেয়ার, গুড বাই।